মাবুদ আজকে 12 বছর একদিন হয়ে গেল, এখন পর্যন্ত আল্লাহর ওলি বাহাউদ্দিনের চেহারাটা দেখা এলা না। আমি তো ধনী হতে চাই নাই, হোটেলের মালিক হতে চাই নাই, বাবুর্চি হয়ে মরতে চাই, কিন্তু ওগো মাবুদ তুমি একটা দোয়া কবুল করো না। কারণ কি? চোখের পানি দাড়ি দিয়ে যাই নামাজে পড়ে, আল্লাহর ওলি বসে আছে, জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে দারুণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে গাজন সার খেলা। সুবহানাল্লাহ। আস্তে করে গেছে, মুনাজাত শেষ করে বলছে, বাবাজি শোনেন, এই কান্দেন কেন? বলে আরে চাচা আপনি জানেন আমার ভিতরে কত ব্যথা। কি হয়েছে? বলে 12 বছর একদিন হয়ে গেল কাঁদছি। কি বলে? বলে আমি আল্লাহর কাছে কোনো মুনাজাত নাই, খালি বলছি আল্লাহর ওলি বাহাউদ্দিনের চেহারা না দেখে যেন মরণ না হয়। কতদিন কাঁদছো? বলে 12 বছর। বলে ওনাকে দেখে তোমার লাভ কি? বলে চাচা আপনি কি পাগল আছেন নাকি? খট করে পা জ্বলে দিচ্ছে। চাচা এই কঠিন ঠান্ডার ভিতরে আপনি যে আগুনটা চাপালেন, টাকা নিলাম না, টাকা চালাম না। চাচাজি আপনার পা ছাড়ব না, আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহর ওলির চেহারা না দেখে যেন না মরি। মাকারুল্লাহ খায়রুল মাকরিনে তুই, ও মাওলা তুই রে তুই। ইউনুস নবীকে মাওলা মাছের পেটে দিলি, কতদিন পাই রাখছিল? জোরে কম। 40 দিবস মাছের পেটে তোর কুদরতে রাখিলি রে মাওলা তুই রে তুই। খালি মোনাজাত নাই, তারাবি 8 রাকাত না পড়লে বউ থাকবে না, এই সব সবে বরাতে রুটি আর হালুয়া নিয়ে মার্ডার করা করি, ঈদের ময়দান নিয়ে লাঠালাঠি, মসজিদ নিয়ে থানায় উঠা উঠি, এই সব নিয়ে আমরা মোল্লারা পড়ে আসি, আর শেখ হাসিনার দল খালি পকেটে ঢুকাইতে আছে। এবার আমাদের কিছু মৌলবি সাহেবরা কয় এসব চোরকে ভোট দিয়েন না, আমি তোক দেয় না কেন? তাফসীর মিডিয়া সাতক্ষীরা একটি ইসলামিক ওয়াজ ও কোরআন তেলাওয়াত মিডিয়া। وَكَانَ اللَّهُ بِكُلِّ شَيْءٍ عَلِيمًا إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا নবীর প্রেমে নাম যেমন কেন বসে আছো বুঝি না উম্মতের মায়ায় কান্দেন নবী শুয়ে সোনার মদিনা
আল্লাহুম্মা সবাই পড়ি সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা যেথায় থাকো যে অবস্থায় থাকো নবীজিকে ভুইল না নবীজিকে না ভুলিলে নবী তোমায় ভুলবেন না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি ধন্য ওরে মদিনাবাসী ধন্য হলো তোদের জীবন তোদের মাঝে ঘুমিয়ে আছেন দোজাহানের মহাজন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুনাজাত করি আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ওয়া ইলাইকা ইয়ারজুউস সালাম হাইয়িনা রব্বানা বিসসালাম ওয়াদখিলনা দারাকা দারুস সালাম তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা ইয়া জালালি ওয়াল ইকরাম রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা বড় আশা করে তুলেছি হাত মাওলা তোমার দরবারে মাফ করো গো মাওলা দয়ার নবীর খাতিরে উলামায়ে কেরাম মুরব্বী যুবক মাসুম বাচ্চা মক্কা মদিনা জিয়ারতকারী হাজী ভাইদেরকে নিয়ে জান্নাতের বাগানে বসে তোমার হাবিবের প্রতি মহাব্বতের সাথে দুরূদ পাঠ করেছি তারপরেও যদি কোনো জায়গায় ভুল হয়ে যায় ক্ষমা করে দিয়ে আজকের মাহফিলের পক্ষ থেকে দুরূদের হাদিয়া সোনার মদিনায় নবীজির রওজা পাকে পৌঁছায় দিও তাম পৃথিবীর সকল নবী ওলি গৌস কুতুব আউলিয়া আম্বিয়া শহীদান সাহাবায়ে কেরাম খুলাফায়ে রাশিদিন পীর মাশায়েখ আলী বুজুর্গ প্রত্যেকের দরবারে আজকের দুরূদের হাদিয়া পৌঁছাও ডাইনে বামে পিছনে সামনে পর্দার আড়ালে যতগুলি বান্দা বান্দি হাত তুলেছে কার মা কবরে কার বাবা কবরে সব তোমার জানা যতগুলো এতিম মা হারা বাবা হারা সন্তান হাত দুখানা তুলেছে
এতিমের হাতের দিকে তাকিয়ে মা বাপের কবরকে কিয়ামত পর্যন্ত জান্নাতের বাগান বানিয়ে দাও। একজন ওলির ইসালে সোয়াব মাহফিল হযরত গাজন শাহ রহমতুল্লাহ আলাইহ, জানি না তার ইতিহাস তুমি বলিছো আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ছেলেরা কত কষ্ট করেছে এই মাহফিল, 2 দিন ব্যাপী মাহফিলের প্রথম দিনের দরখাস্ত কাউকে তুমি খালি হাতে তাড়াইয়ে দিও না। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মাআহুম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা লা ইলাহা, সবাই লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। কিসের জন্যে এত দূর? কুষ্টিয়া আমার বাড়ির কাছ থেকে ইন্ডিয়া 1 ঘন্টা মতন আস্তে হেঁটে গেলে ইন্ডিয়া পাওয়া যায়, মুর্শিদাবাদ। ওইখান থেকে যে সহি সালামতে এত লং জার্নি, আর এই 78 বছর বয়স মাত্র। তারপরে ফুল রমজান মাস মক্কা মদিনা জিয়ারত করেছি, ফুল রমজান। আত্মায় কিছু আছে নাকি? তারপরেও আলহামদুলিল্লাহ, এই উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ বলি নাই। আলহামদুলিল্লাহ বলতে বলেছি এই জন্যে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত জাতি আছে আল্লাহ তাআলা যে মাফ করে দয়া করে মুসলমান করে পাঠিয়েছেন, চিৎকার করে বলুন আলহামদুলিল্লাহ। খুশি আছেন তো? এই যারা শুয়ে আছে এদেরকে তুলে দেন। ঘুম কিন্তু ভাইরাস জিনিস, বুঝছেন? দেখবেন গাড়ির ভিতরে যদি কোনো প্যাসেঞ্জার ঘুমায় যায়, ড্রাইভারও ঘুমায় যায়, তার মানে ঘুম একটু ভাইরাস টাইপের আছে আর কি। তো আমি মোল্লা বলছি না ভাই, এখানে উলামায়ে কেরাম। আজকের প্রথম দিনে আমি, আগামীকালকে আলহাজ হজরত মৌলানা আবু বকর সিদ্দিক, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, নবীজির হাদিস। কোরআন যে শিখে অপরকে শিখায় তার থেকে ভালো মানুষ পৃথিবীতে একটাও নাই। কিন্তু আমরা বলি মোল্লার দৌড়। তারপরে শুনলাম 40 বছর একটা মাদ্রাসা সুপার, বলেন আলহামদুলিল্লাহ। তারপরে আছেন হজরত মৌলানা বাকি বিল্লাহ বেলালি, ধর্মীয় শিক্ষক, মুড়াগাছা মাধ্যমিক বিদ্যালয়। এই সবগুলো ওনার ছাত্র, এই যত বক্তা আছে সব ওনার ছাত্র। একই সাইডখানি ব্যাপার। আপনার উস্তাদ না, উস্তাদুল উলামা। মারহাবা কোন। তো আল্লাহ তাআলা বলেন হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিম। কথাটা কার? আল্লাহ বলছেন প্রকৃত মুসলমান না হয়ে তুমি কবরে এসো না। তাহলে মুসলমান কি কোনো বানোয়াট জাতি? আল্লাহ যে মুসলমানের পক্ষে কথা বলেছেন, প্রকৃত মুসলমান না হয়ে কবরে এসো না, আমরা সেই মুসলমান। বলুন আলহামদুলিল্লাহ। আর একটু মুসলমান যে কত বড় আল্লাহর কাছে দামি আর একটু বুঝাইয়ে দিই।
মৌলানা আবু বকর সিদ্দিক সাহেব 40 বছর একটা মাদ্রাসা সুপার, এসব বক্তা ওনার ছাত্র। তো আমার ধরেন পছন্দ হলো, ধরেন কথার কিন্তু সত্যতা নয়, ধরেন মানে একটা আইডিয়া, ওনার ছেলের সাথে আমি মেয়ে বিয়ে দিব, উনিও রাজি আমিও রাজি। আবার জিজ্ঞাসা করেন না কবে হুজুর, আমার মেয়ে বিয়ে হয়ে গেছে। তো আজকাল বিয়ে সব মিটসুট করে নাকি? ভাই বরযাত্রী কতজন আসবেন? তো মৌলানা আবু বকর সিদ্দিক সাহেব বলছেন আমাদের বংশ তো মেলা বড়, তো বাদ সাদ দিয়েও 60 জন। কতজন? আইসেন ইনশাল্লাহ। আমি স্টেজ প্যান্ডেল খাবার টেবিল মেবিল সব গুছাই নিয়ে বসে আছি। উনি একটা বাস রিজার্ভ করেছে শ্যামনগর টু ঢাকা, বড় বাস রিজার্ভ করে আমার বাড়ির সামনে আসলেন। মৌলানা আবু বকর সিদ্দিক সাহেব নামলেন। বরযাত্রী এমপি, বরযাত্রী ব্যারিস্টার, বরযাত্রী উপজেলা চেয়ারম্যান, বরযাত্রী চেয়ারম্যান, বরযাত্রী বিসিএস ক্যাডার, বরযাত্রী ইঞ্জিনিয়ার, বরযাত্রী ডাক্তার। বরযাত্রী 60 জন শিক্ষিত না মূর্খ? জোরে কম। সবগুলো বরযাত্রী 60 জন, ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার এমপি মন্ত্রী। আমি ভাই সবই আছে কিন্তু গাড়ির ভিতরে বর নাই। জোরে কন কি নাই? আমি জিজ্ঞাসা করছি ভাই বর কই? মৌলানা আবু বকর সিদ্দিক সাহেব বলছেন ভাই বরযাত্রী সব বড় বড় জ্ঞানী শিক্ষিত, আর বর মাত্র ক্লাস 8 পাশার জন্য লজ্জায় আনি নাই। ওই বাড়িতে কি খাওয়ার কপালে জুটবে? জোরে কম। কেন? বর না থাকলে যেমন বরযাত্রীর কোনো দাম নাই, মুসলমান না থাকলে পৃথিবীর কোনো দাম নাই। আপনাদের দেশে দেয় কিনা তা জানি না। যখন বিয়ে পড়ানো হয়ে যায়, বিয়ে পড়ায় হুজুর যখন দোয়া করে দেয়, তখন আমাদের দেশে জামাইয়ের জন্য বরের জন্য বিশাল একটা প্লেট সাজায় আনে, দেয় নাকি? এমন সাজান সাজাই প্লেট দেখলে মনে হয় বরের 14 গোষ্ঠী খাইলেও শেষ হবে না। কিন্তু এই প্লেট আবার সবাই খেতে পারে না, বরের সাথে যে একেবারে একান্ত আপন সেই বিশাল প্লেট, 5 মিনিটের মধ্যে ওই বর প্লেট শেষ। কারা খেলো? বরের বন্ধু বান্ধব। বর ছিল বলে অত দামি দামি খাবার বরের বন্ধুগুলো খাইয়ে গেল। পৃথিবীতে মুসলমান ছিল বলে অন্য জাতির 14 গোষ্ঠী পেট ভরে খাইয়ে গেল। আমরা সেই মুসলমান, বলুন আলহামদুলিল্লাহ। আমাদের ধর্মের নাম কি? ইসলাম কি? আমরা মৌলবীরা ঘরের ভিতরে তালা বন্ধ করে দিয়ে নিজে কলমে খাতায় লিখে সিল মারি করেছি, না আল্লাহ পাঠাইছে? ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল, কথাটা কার? ইসলাম আমার মনোনীত ধর্ম, আমার মানে আল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, কথাটা কার? আল্লাহ বলেন পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও। পৃথিবীর ভিতরে যত জাতি আছে শ্রেষ্ঠ জাতি কোনটা? জোরে বলেন। একটু বলতে মনে হয় আর কথা বাইরে আসছে, একটু ভালো করে সাইজ হয়ে যান।
তা না হলে বাঁচার কোনো পথ নাই। ঠিক বেঠিকের কাজ না, আমলের কাজ। ওনার বয়সও কম না, আমার বয়সও কম না। আমরা ছোটবেলায় দেখেছি ইস্তেসকার নামাজ পড়ে মাঠের থেকে বাপ চাচারা বাড়ি আসতে আসতে বৃষ্টিতে সয়লাভ হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? এই চোখে দেখা জিনিস। আর সারা বাংলা বড় বড় মাদ্রাসা, বড় বড় মসজিদ, ঈদগাহ মাঠে হাত অবুধ করে, হাত চিত করে কত ডিজাইনের মোনাজাত করছে। বৃষ্টি তো দূরের কথা, একটু মেঘও হয় না। কারণ কি? জানাজার আবার ফটো তুলি পাঠাও কেন? জানাজার ফটো তুলে ফেসবুকে দাও। বক্তা নামাজ পড়তেছে, কোন নামাজ পড়তেছে তাকে জানে, ফেসবুকে দিচ্ছে অমুক বক্তা তাহাজ্জুদে দাঁড়িয়েছেন। নামাজ কি লোক দেখাইনি জিনিস নাকি? ইস্তেসকার নামাজ তুমি পড়লা ফেসবুকে দিলা কেন? ইমাম সাহেব দাঁড়ায় আছে, আগেই মিডিয়া বাইন্দি নিয়ে গেছে যে এইভাবে তুলবে। একটা করে যদি বলি, মুসলমান ৭৮ বছর বয়স, ৪৩ বছর ওয়াজের বয়স, ২৬ বছর একাধারে গোটা ভারতবর্ষে ওয়াজ করেছি, বাংলাদেশে করি নাই। তাহলে বোঝেন ওয়াজের বয়সও কম নাই। এসব এখন লাগে কেন? এখন তো দরকার নাই। প্রচারের মালিক কে? ভাইরালের মালিক কে? আর আমরা মিডিয়া বাইন্দি নিয়ে এসে বক্তা কায়ত হয়ে আছে, কায়ত হয়ে একবার দিবা, সোজা হয়ে একবার ছবি দিবা। রিয়া কাকে বলে? রিয়া মানেই হলো লোক দেখানো। আসেন, আজকে যেহেতু প্রথম দিনই যদি মেলা রাত পর্যন্ত হয়, আগামী কালকে কিন্তু লোক বলবে যে কালকে যে শোনা শুনিছে আজকে না গেলেও চলবে। ও কালকে তো খাবার আছে। যে গরু সুবহানাল্লাহ দেখিয়ে আসলাম, কালকে দেখবেন এই ফিল্ডে জায়গা হবে কিনা তাই সন্দেহ আছে। আল্লাহ যেন কবুল করে, সবাই বলেন আমিন। ধর্ম আমাদের শ্রেষ্ঠ, যার নাম কি? জাতি আমরা শ্রেষ্ঠ, নাম কি? বলেন আমাদের কিতাবের নাম কি? আল কোরআন। আশেপাশে কোনো গোরস্থান আছে নাকি? এই গোরস্থানে খ্রিস্টানদেরকে বলেন তোদের কিতাব নিয়ে আই, হিন্দুদেরকে বলেন তোদের কিতাব নিয়ে আই, বৌদ্ধদেরকে বলেন তোদের গৌতম বুদ্ধের পুঁজিপাট্টা যা আছে নিয়ে আই, শিখেদেরকে বলেন তোদের গুরু নানকের কিতাব নিয়ে আই। সব জাতির কিতাবগুলো যদি গোরস্থানে ১ মাস ব্যাপী খতম পড়া হয়, গোরস্থানবাসী নেকি পাবে কয়টা? 0, একেবারে ডবল 0। আর আমাদের যে কিতাব 1 মাস ব্যাপী খতম করার দরকার নাই। গোরস্থানে ঢুকবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আলিফ লাম মিম। আলিফ লাম মিম কয়টা? 3টা অক্ষর পড়েছি। গোরস্থানে নেকি পাবে কয়টা? জোরে কোন? শুধু 30টা নেকি গোরস্থান বাসী পাবে না, যে পড়বে সেও 30টা নেকি পাবে। এর নাম কি? কোরআন। রেহেল কাটে কোরআন শরীফ পড়ি, রেহেল কাট। এখানে যতগুলো মুসলমান আছেন, রেহেল কাট যদি পড়ে থাকে কেউ পা দিয়ে দাঁড়ায় থাকতে পারবেন না। কেন? রেহেল কাট যদি শিমুল কাঠ দিয়ে বানানো হয়, তার থেকেও যদি কমা কাঠ দিয়ে বানানো হয়, ওই যে পবিত্র কোরআন শরীফের সাথে রেহেল কাঠ টাচ খাইলো, টাচ খাওয়াতে রেহেল কাঠও পবিত্র হয়ে যায়। এর নাম হলো কোরআন। আমাদের সব শ্রেষ্ঠ, ধর্ম শ্রেষ্ঠ, জাতি শ্রেষ্ঠ, কোরআনও শ্রেষ্ঠ, ঠিক কিনা? আমাদের নবীরা কেমন না মনে হয়?
আজকাল কিছু কিছু দালাল বাইর হয়েছে, কয় কলেমার ভিতরে মোহাম্মদের নাম রাখা বেদাত। এই দালাল আবার কয় মোহাম্মদের মা বাপ জাহান্নামে যাবে, সহি হাদিস। ওরে বেটা, তোর মা জান্নাতে যাবে নাকি সেইটি দেখা। তারপরে আবার কি বলতেছে, মোহাম্মদও যা আমিও তা, আমি তোর বাপের ভাইরা হয়। যত বাজে কথা। আজ থেকে 30 বছর 20 বছর আগে এই সামান্য এরকম একটা মুরব্বী যদি হাত তুলে বলতো আল্লাহ তোমার রহমতের বৃষ্টি নামায় দাও, সঙ্গে সঙ্গে নামায় পড়তো। আলেম ওলামার গোষ্ঠী সূর্যে দোয়া করাতে বৃষ্টিও হয় না, মেঘও হয় না। কারণটা কি? ওই সময় আমার নবীকে অপমানজনক কেউ কথা বলে নাই। আর এখন আমার নবীকে যত বাজে কথা বলা শুরু করেছে। আল্লাহ তাআলা ওদেরকে মাফ করুক, আমরা যেন নবীর প্রেমিক হয়ে মরতে পারি, সবাই বলি আমি। আমার আপনার নবীর চেহারা কেমন? মা হালিমা সাদিয়া বলতেছেন, আমি যখন আতুর ঘরে ঢুকলাম, মা আমিনা বাচ্চাটারে আমার কোলে তুলে দিল, স্বামীর কাছে গল্প করতেছে। মা হালিমা ওনার স্বামীর কাছে গল্প করতেছে। স্বামী স্বামী ওনার আম্মা যখন আমার কোলে উঠায় দিল, কি আর বলবো গো, মনে হলো যেন পূর্ণিমার চাঁদ আসমান থেকে এসে আমি হালিমার কোলে উদয় হয়ে যায়। ইউটিউব খুঁজেন, ইউটিউবের মধ্যে রাজশাহীর এক বেয়াদব বলতেছে মুহাম্মদের মুখে দুর্গন্ধ ছিল। জিব্রাইল বলেছে মেসাক করে এসো, তোমার মুখে দুর্গন্ধ। কত বড় বাজে কথা। আর একজন কবি লিখতেছে মেশকসে বেহতের পসিনা। বলেন মারহাবা। নবীজির মুখে দুর্গন্ধ ছিল। তাহলে এটা যে বলে, তার মাথায় টুপি আছে, পাঞ্জাবি আছে, গায়ে মুখে দাড়িও আছে, মনে করলাম যে পাগড়িও আছে, কিন্তু লুঙ্গিটা টান দিলে মনে হয় ওই মালটা কাটা নাই মনে হয়। তাহলে এত বড় বাজে কথা আমার নবীর বিরুদ্ধে বলতে পারে না। জোরে বলুন ঠিক কিনা? নবীজির মা আমিনা খাতুন গোসলখানা থেকে বের হলেন। ওই কানা মোল্লার পক্ষে যারা মাশাআল্লাহ মারহাবা লেখক, তাদেরকে বলি, নবীজির মা আমিনা খাতুন গোসলখানা থেকে বের হলেন, নবীজির দাদি মা ঢুকলেন। নবীজির দাদি বের হওয়ার পরে নবীজির দাদাকে ডাক দিয়ে বলছে, শোনেন। বলে কি? আমাদের বৌমা আমিনা বিধবা, একে তো স্বামী নাই, এত দামি আতর ব্যবহার করা কিন্তু ঠিক না। এত দামি আতর ব্যবহার করলে পুরুষের খেয়াল যায় বিধবা মানুষ। আমি মেয়ে মানুষ, আমি বলতে পারি না, আপনি বললেন। আপনি বললেন। দাদা আব্দুল মুতালিব ডাকলেন, বৌমা শোনো, আমি তোমার শ্বশুর আব্দুল মুতালিব বলছি, আমার ছেলে মারা গেছে, তুমি বিধবা, খবরদার দামি আতর ব্যবহার করবা না। নবীজির মা আমিনা খাতুন বলে, আব্বা জীবনে কোনোদিন আমি আমিনা আমার গায়ে আমি আতর লাগাই না। নবীজির দাদা আব্দুল মুতালিব বলে, বৌমা তোমার বেডরুম, রান্নাঘর, ড্রয়িং রুম, গোসলখানা সব জায়গায় আতর আর আতর। তুমি এত দূরে দাঁড়িয়ে আছো, আমি এখান থেকে আতরের ঘ্রাণ পাই, মিথ্যা কথা বলছো যে আতর ব্যবহার করো না। নবীজির মা আমিনা খাতুন বলেন, আব্বা তাহলে শোনেন, অত্যন্ত গোপন কথা আজকে ফাঁস করতে হয়। যেদিন থেকে আমার পেটে বাচ্চা প্রবেশ করেছে গো আব্বা, শুধু আমার বিছানা, বালিশ, বেডরুম, গোসলখানা নয়, আমি আমিনার লোমের গোড়ায় গোড়ায় জান্নাতি আতরের ঘ্রাণ আমি পাই। সেই নবী, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এটা কারোর পাপের বানানো কোরআন নয়, এটা আল্লাহর কোরআন। ভাইরা আমার, বন্ধুরা,
এত কষ্ট করে কুষ্টিয়া থেকে, আর শুধু কষ্ট না, রেস্টই পাই নাই। আমার ছোট ভাইকে মোবাইল দিয়ে গেছি, যদি কেউ ডিস্টার্ব করে তো লিখে রাখিস, আমি আইসি ডেট দিব। উমরাই গেছি, আমার ছোট ভাইকে যারা ফোন করেছে সব ডেট নিয়ে নিয়েছি। এখন ডেট নিলে তো আমাকে যাওয়াই লাগবে না, তো বলবে পাকা ভণ্ড। মন্ত্রী সাহেবরা আসার কথা 12টায়, সারা রাত দিন দাঁড়ায় আছে রৌদ্রের ভিতরে, আসলেন তিনি বিকাল 5টায়। ওনাদেরকে ভণ্ড বলবে না, আমাদের একটু কিছু হলেই চাকরি চলে যায়। ইয়ার বলবো কেন যে বৃষ্টি হয় না? আমরা মুসলমান ঠিকই, আল্লাহ, সভাপতি সুদ খায় মসজিদের, আবার ইমাম সাহেবকে জিজ্ঞেস করে বেতন দেয় কে? বলে আপনি। বলে আমার কাছ থেকে যদি বেতন নিতে হয় সব ওয়াজ করবি, খবরদার সুদের ওয়াজ করবি না। হ্যাঁ রে মুসলমান, ওনার জমিন আর আমার জমিন পাশাপাশি, মাঝখানে লম্বাটা কি? কুদাইল দিয়ে 2 হাত, ওনার 2 হাত জমিন ঠেলে খায়, আর মসজিদে যাই কয় কাটার সোজা করেন, মানে ওদিকে বেঁকা করা হয়ে গেছে কিন্তু সোজা কর। আসো কেন, এখনো তো ভূমিকা চলতেছে, বাঙালি হুজুর ওয়াজ শুরুও করে নাই। দাঁড়াও, রহমাতাল লিল আলামিন, তুমি উম্মতের জাবিন, তুমি আমার নির্ধনী আর ধন, দয়ার নবী নূরের নবী গো, তুমি নবী আমার জীবনের জীবন। তোদের মতো প্রেম করে ভালোবাসা করে বিয়ে করে নাই, দেখে নবীর মুজিজা ভাগ্যবতী মা খাদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ, দয়ার নবী নূরের নবী গো, তুমি নবী আমার জীবনের জীবন। মা আমিনা খাতুন বলেন, আমার পেটে বাচ্চা, আমি যখন একটু হাঁটাহাঁটি করতাম আমার পার নিচে পাথর পড়তো, মরুভূমি তো পাথর পড়বেই। মা আমিনা বলেন, আমি খেয়াল করে দেখেছি আমার ছেলের ইজ্জতে আমার পার তলের পাথরটা তুলার মতো নরম হয়ে গেছে। সেই নবীর উম্মত আমরা, আমার নবী ছোট না বড়, আমি সেইটা বুঝাতে চাই। মা আমিনা বলেন, বাচ্চা পেটে করে আমি একটু হাঁটাহাঁটি করতাম, আসমানের নিচ দিয়ে আমার মাথার উপর দিয়ে খুলুকিন আযীম, আমার হাবিবকে আমি উত্তম চরিত্রের অধিকারী করে পাঠিয়েছি। এটা আল্লাহর জবান, জোরে কর মারহাবা। মা আমিনা বলেন, আমার ছেলে দুনিয়ায় আসলো খাত না দেওয়া অবস্থায়। মারহাবা, জোরে কন। কি দেওয়া? আচ্ছা, খাত না মানে কি? আচ্ছা, মুসলমানি দিয়ে দেয়, আমাদের দেশে কয় ওদেরকে হাজাম, আপনাদের দেশে কি কয়? হাজাম কয়। আরে এখনকার হাজাম তো মোটামুটি ওই জায়গাতে এটা ভালো মলম টলম লাগাই অবশ করে অত্যাধুনিক মেশিন দিয়ে কাটে। আর এই যে আমরা যারা মুসলমানি দিয়েছি দেখো, টুলের পরে বসাইছে আর বাঁশের কমছে দিয়ে মাল এইভাবে চাইপি ধরেছে। আসেন, জোরে বলেন ঠিক কিনা? এইভাবে কাটে নাই, জোরে বলেন কাটে নাই। তারপর আবার কোনো মেডিসিন জুটছে নাকি, চুলোর ছাই লাগাই দিয়েছে, ঠিক কিনা? এইবার আমার নবী কি অবস্থায় আসছে জোরে কোন? মুসলমানি দেওয়া অবস্থায়। কেন? এই জায়গায় যতগুলো মানুষ আছে বুকে হাত দিয়ে কি বলতে পারবেন আপনার ওই জায়গাটা হাজাম লাড়ে নাই? হাত দেয়নি হাজামে, এক হাত দিয়েছে না, আর এক হাত দিয়ে ধরছে না। আমার আল্লাহ বলেন, এ পৃথিবীর মানুষ, তাম পৃথিবীর মানুষের ইজ্জত হাজামে দেখতে পারবে।
আমার হাবিবের ইজ্জত হাজামে দেখতে পারবে না। চিল্লায়ে বলেন মারহাবা। আল্লাহুম্মা, জোরে জোরে পড়ি, সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিস। নবীজির ইতিহাস ধরলে আজকে প্রথম দিন মেলা রাত হয়ে যাবে। যতদূর পারি আমি শটে সারব, কিন্তু একটা দাবি, আমি যত বেলা ওয়াজ করব থাকবেন তো? বাপরে, থাকবেন তো? কারা কারা থাকবেন না হাত তোলেন। ভুল করে ফেলে, ভুল হয়ে গেছে। এইবার ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহু ফাওকা আইদিহিম। আল্লাহ তাআলার জবানের কথা, আমার হাবিবের হাতের উপরে হাত দিয়ে যে বায়াত হয়, সে যেন বিশ্বাস করে ওই হাতের উপরে আমি আল্লাহর হাত। এগুলো সব কোরআনের কথা। মা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ। এইগুলো ওই মোল্লারা চোখে দেখে না। মোল্লারা চোখে দেখে কুল ইন্নামা আনা বাশারুম, একটাই পাইছে, এইটাই ওদের তলোয়ার। মিসলুকুম আবার ভাইবি দেখো, মিসলুকুম মানে স্বর্ণের মতো। স্বর্ণের মতো বললে কি কেউ 50,000 টাকা ভরি নেবে? মতটা তুলে দিতে হবে। জ্ঞানী বুঝে অল্পতে, মূর্খ সাপল দিয়ে চোখের মনি ফাটায় দিলেও বোঝে না। আজকে যে প্রধান বক্তাকে ডেকে আনলেন কুষ্টিয়া থেকে, প্রধান বক্তা কি বলল? গোটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জাতি হলো মুসলমান, গোটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ধর্ম হলো ইসলাম, গোটা পৃথিবীর ভিতরে বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। কোরআন হলো সর্বশ্রেষ্ঠ কিতাব, জোরে বলেন ঠিক কিনা? আমাদের নবী হলো সর্বশ্রেষ্ঠ নবী, জোরে বলেন ঠিক কিনা? এইবার আস্তে আস্তে ওয়াজের ভিতরে ঢুকতেছি। আমি যে একটা বুড়া বক্তা, আমাকে যে ডাইকে আনছে মাহফুজুর রহমান, কিনা সভাপতি, ওর নামটা আমার ডায়েরিতে লেখা আছে। আপনারা খুশি আছেন তো? মনের খুশি না মুখের খুশি? কথাটা 1 নম্বর না 2 নম্বর? বা 1 নম্বর লোক পাওয়া বড় মুশকিল। এই যে এমপি নির্বাচন হলো না, এমপি নির্বাচন হলো না, মসজিদের ভিতরে এক লোককে বলছে 2000 টাকা দিলাম, ইগল মার্কায় ভোট দিস। 2000 টাকা নিয়ে বলছে খোদার কসম ভোট তোমার। মসজিদের বারান্দায় যাই আরেকজন 2000 টাকা দিয়ে বলছে ট্রাক মার্কায় ভোট দিস। বলে আর পাগল নাকি? কান ধরে বলছে ট্রাক মার্কায় ছাড়া ভোট দিব না। মসজিদের নিচে যখন নেমেছে আওয়ামী লীগ 5000 টাকা হাতের ভিতরে ঢুকাই দিয়ে বলছিস তো নৌকা মার্কা। বলে গতকালকে এসার নামাজ পড়ে যাই নামাজে বসে ওয়াদা করেছি নৌকা ছাড়া ভোট দিব না। ভোট কয়টা? ডেলি কয় জায়গায় বেছে? এই জন্য বলছি কথাটাকে 1 নম্বর। তো আমাদের এলাকায় আমি একটু দুরুদ অলিপন্থী, পীরপন্থী, আমাকে অনেকে যারা পীর পছন্দ করে না, দুরুদ পছন্দ করে না, তারাও আসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাপরে, সৌদি আরব থাকিস নাকি? যেই আমি চলে যাই তখন কয় বেদাতি। তাহলে আমাকে অন্তর থেকে ভালোবাসে না মুখ দিয়ে ভালোবাসে? তো আপনারা কি খুশি না বেজার? খুশিটা কি 1 নম্বর? 1 নম্বর যদি হয়ে থাকে, বসার সিস্টেমটা ঠিক করে নিতে হবে।
এক হাত করে সামনের দিকে আগায় আসতে হবে, তাহলে মনে করব এক কথা 1 নম্বর আছে। আর যদি না আগান তাহলে মনে করব ভোট বেচা লোকের অভাব নাই। লা ইলাহা, সবাই আসেন, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার করে বলি সাল্লাল্লাহু। এইবার হযরত পীর গাজন রহমতুল্লাহ আলাইহে, হযরত গাজন শাহ রহমতুল্লাহ আলাইহে যতটুক শুনেছি মাহফুজুর রহমানের কাছে 12 আউলিয়ার জামানার একজন। বলেন আলহামদুলিল্লাহ। আমরা মানি কি মানি না? নলতা শরীফ হযরত খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহে ওই জামানার একজন মহাজ্ঞানী ছিলেন, ওলি ছিলেন। আমরা মানি কি মানি না? শাহজালাল মানি, কিন্তু এই যখনই কোনো পীরের মাজারে আমাকে ওয়াজের দাওয়াত দেয়, আমি জিজ্ঞাসা করি পীরের বাড়ি কোথায়, পীরের নাম কি, ওখানে কি হয়, তাহলে আমার ভয় লাগে। কি জন্য জানেন বাপু? কিছু মনে করেন না, আপনাদের এলাকার কথা বলছি না, কুষ্টিয়ার এলাকার কথা বলছি। পীরের ব্যাগ খুঁজলে পাওয়া যাবে যায় নামাজ, টুপি, তসবিহ। আর আমাদের ওখানে পীরের ব্যাগ, কিছু কিছু পীরের ব্যাগ খুঁজলে পাওয়া যাবে নারকেলের সুবা। কি পাওয়া যায়? তারপরে কি জানি একটা লম্বা এত বড় কালো মিসমিসা, কইলি কি কি গো? তা আমি এবার জিজ্ঞাসা করছি যে আব্বা কিছু মনে করেন না, নারকেলের সুবা তো বলছে একটু তামুক খাওয়া লাগে। আচ্ছা ঠিক আছে আব্বা, এটা কি? বলে এটা কি জানেন না নাকি? কইলকি শরীফ। চিন্তা করেন কত বড় ভণ্ড হয়ে গেছে দেশের মানুষ। সুমা খাই আবার কি কয়? কইলকি। তাহলে আব্বা কিছু মনে করবেন না, কোরআন শরীফ, হাদিস শরীফ, মক্কা শরীফ, মদিনা শরীফ, বাগদাদ শরীফ, আজমির শরীফ, কইলকি আবার শরীফ হইল কবে? আমাকে কি বলছে জানেন? তোমরা মোল্লারা তো আসল কথা কও না। আমি তো তোমার আসল কথাটা শুনি। আমার পীর কেবলা মারা যাচ্ছিলেন, পীরের সিটারাই বসে কাঁদতেছিলাম। আমি কি বলে? রব্বানা জলামনা আনফুসানা রব্বানা আতিনা কুল্লা। বলে না, আমি সব রব্বানা টব্বানা চিনি না। আমি কি বলে কাঁদতেছিলাম? আমার পীরের সিটানার কাছে বসে কাঁদতেছিলাম। আগে যদি জানতাম রে মুর্শিদ, তুমি যাইবা যে ছাড়িয়া, দুসরণ বান্ধিয়া রাখতাম মাথার চুল দিয়া। মানে পীরকে মরতে দিবে না, চুল দিয়ে বাঁধি রাখবে। আমি কাঁদতেছিলাম, আমার চোখের পানি পড়া দেখে আমার পীর কেবলা এই জিনিসটা বালিশের তল থেকে বের করে বলছে, কান্দিস না, মাল দিয়ে গেলাম, ধরে রাখিস। পীরের দেওয়া জিনিস যার জন্য শরীফ লাগাইছে, জোরে কন্যা উজুবিল্লাহ। মোটা একটা পীর ভক্তবিন্দু বসে আছে, ভক্তরা জোড়হাত করে বসে আছে। পীর সাহেব পেশাব ফিরিয়ে আসলো, কুলুবও নিল না, পানিও নিল না। আব্বা পেশাব ফিরে পানি নিলেন না? বলে পেশাব ফিরে পানি নেওয়া কবিরা গুনাহ। আব্বা এই হাদিসটা দিলে আমিও ছেড়ে দিতাম। তোমরা মৌলবীরা তো সত্যি কথা কও না, তাই কন। ইমাম হুসাইন কারবালায় পানি পানি করে মারা গেল, 1 গিলাস পানি কপালে হলো না। সেই দিন থেকে, শোনার পর থেকে আমি নিয়াত করেছি ওই পানি এ জায়গায় ঢালবো না। আমি পীর বাবা সামনে যদি না ঠেকাও তাহলে তো পিছনেও ঠেকাও না। এই জন্যে বাবা এত বড় আল্লাহর ওলি, 12 আউলিয়া টাইমে হাজির এখানে আসছে। জানি না এইবার ওলি আল্লাহদের কথা
আমি বাঙালি হুজুর, ওয়াজ বক্তা, আপনাদের দুয়ার বরকতে বক্তা। নলতা শরীফে প্রতি বছর আসি, শুধু নলতা শরীফে নাই, গোটা ভারতবর্ষ আমি যদি মনে করি বাংলাদেশে ওয়াজ করব না, তাই দাওয়াত হবে। এখন অন্যান্য বক্তাদেরকে ভারত দিয়ে দিয়েছি, একটা মাত্র মেয়ে ভারতে বিয়ে দিয়েছি, আমার জামাই একজন বক্তা। আজকে এইদিকে প্রায় 13 বছর হলো আমি ওয়াজে যাই না। 5 তারিখে আমি আজমির শরীফ যাব শুধু জিয়ারত করতে। এইবার দিয়ে জিয়ারত হবে 32 বার, যদি আল্লাহ নেয় আর কি। ওই যে সিটারি মিথ্যা কথা বলে ইউটিউবে ভাইরাল হওয়া, লালন ফকিরের দল কয় কি জানেন? ডাবের পরে মুগুর বলে সেদিনে গাটের পাবা, মন সহজে কি সই হবা। এসব মিথ্যা ভাইরাল নয়। এইবার দিয়ে 10 বার কাবা জিয়ারত হলো, আরো যাব। এটা আমার ফুটানি জাহির করার জন্য আমি বলছি না। বহু বক্তাকে আমি এখন পাঠিয়ে দিই, আমি নিজে আর যাই না। বাবাজিরা রে, আমি নিশ্চয় বুঝাইতে পারি বলে আপনারা আমাকে ডাকেন। আমি সব ওয়াজ কিছুটা হলেও বুঝি, ওলি আল্লাহদের ব্যাপারটা আমার বুঝে আসে না। বলে কেমন? ওলি আল্লাহ সম্পর্কে কোরআনে কিছু আছে নাকি? আসেনি? কোথায়? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, সূরা ইউনূসের 62 নম্বর আয়াত। আমার আল্লাহ বলেন, ওলি আল্লাহদের কোনো ভয় নাই, চিন্তা নাই, টেনশন নাই, ওদের জন্য আমি আল্লাহ যথেষ্ট। জোরে বলেন মারহাবা। হযরত গাজন শাহ রহমতুল্লাহ আলাইহির ছেলে আছে নাকি? নাতি আছে নাকি? মেয়ে আছে নাকি? অত বড় একটা গরু কিনে রাখছে তবারকের জন্য। এটাই আল্লাহর জবানের কথা। ওলি আল্লাহদের কোনো টেনশন নাই, ভয় নাই, চিন্তা নাই, আমি আল্লাহ ওদের জন্য আসি। এবং ওলি আল্লাহরা জীবনে কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না। আমরা ওলি চাই কি চাই না? খাঁটি ওলি না ভণ্ড পীর? চাই কি চাই না? ওলি পাওয়ার জন্য কেউ চরমোনায় যায়, কেউ যায় ভারতের হুগলি জেলা ফুরফুরা, কেউ যায় ভারতের জৌনপুর, কেউ যায় শর্ষিনা নেসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাইহি, কেউ যায় আটরশি, কেউ যায় মাঝ ভান্ডার। আমরা পীর খুঁজে বেড়াই। পীর আমাদের প্রয়োজন আছে কি নাই? আছে। কিন্তু বাবাজি, এইবার ওয়াজ শুরু হচ্ছে, একটা একটা করে জবাব দেবেন। গলা ভালো হলে আন্তর্জাতিক বক্তা হওয়া যায়, কোটি কোটি টাকা কামানো যায়, কিন্তু আল্লাহর ওলি হওয়া এত সহজ কথা নয়। বড় পীর আব্দুল কাদের জিলানী ভণ্ড না খাঁটি পীর? শুধু খাঁটি পীর নয়, তাম পৃথিবীর ভিতরে যত ওলি আছে, এই ওলিদের সর্দার যিনি, তার নাম হলো আব্দুল কাদের। 4 বছর বয়স। জোরে কোন কয় বছর? ওনার মা মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছে, বলে আমার ছেলেটার একটু হাফেজ বানিয়ে দিয়েন। উস্তাদ ডাক দিয়ে কয়, তোমার নাম কি? বলে আব্দুল কাদের। পড়ো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বলে হুজুর ওটা আমি জানি। পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর ওটা আমার মুখস্থ। পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুজুর কষ্ট করেন না, ওটাও আমার মুখস্থ। পড়ো আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। বলে উস্তাদ জি কষ্ট করবেন না, এটাও আমার মুখস্থ। বয়স কত? উস্তাদ কইয়ে আবার কিরম কথা। আচ্ছা ঠিক আছে, আব্দুল কাদের তোমার কতটুক মুখস্থ আছে? 18 পারা। বাড়ি যাও। বড় পীর সাহেব বাড়ি গেছে,
ওনার আম্মা জিজ্ঞাসা করছে চলে আসলি কেন? বলে উস্তাদ ছুটি দিছে। যাইতে না যাইতে ছুটি দিল, ঠিক আছে। বিকাল বেলায় উস্তাদ হাজির বাড়ির গেটে। আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, ঘরে কে আছেন সালাম নেন। পর্দার আড়াল থেকে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের আম্মা জান কয় ওয়া আলাইকুমুস সালাম, কে গো বাবাজি? আমি আব্দুল কাদেরের মা, জীবনে কোনোদিন কোনো পুরুষের সামনে যায় না। মহিলা প্যান্ডেল আছে নাকি? মহিলারা প্যান্ডেলে আছে। মাসাসিরা একটা কথাও তোমাদের বিরুদ্ধে বলবো না, শোনো শোনো। জীবনে কোনোদিন আমি কোনো পুরুষের সামনে যাই না। কার মা? 25শে রমজান বাড়ি আসছি সৌদি আরব জিয়ারত করে। আমার স্ত্রী ডাক দিয়ে কয় স্বামী গো, তুমি তো বাড়ি ছিল না, ছোট নাতিগুলোর জন্য কিছু জামা কাপড় কিনা দরকার, আমি চলো যাই। পরের দিন বাজারে যায় দেখি খোদার কসম রে বাবা, মহিলাদের দখলে মার্কেট, পুরুষ লোক ঢুকার ক্ষমতাই না। তারপরে আবার বোরকা আছে নাকি, মারিয়েছে ধাক্কা, মেলা ভিড় তো, ঈদের ভিড় না। কোন মহিলার এখানে ধাক্কা লেগে মুখের সাথে ঠেকে এই জায়গায় লিপস্টিক লেগে গেছে। আমার বউ আবার বলছে এটা কি? আমি শোনো, আমি যখন ক্লাস 3-তে পড়ি তো আমার দাদাকে জিজ্ঞাসা করছিলাম কিয়ামত কবে হবে। তা আমার দাদা বলছিলেন মহিলারা যেদিন টাইরিয়ে পুরুষকে গাছে তুলবে সেদিন কিয়ামত হবে। তা প্রায় হয়ে গেছে, জোরে কোন ঠিক কিনা? যেদিন তোমার ডাক পড়িবে গো মা, ওই কবর মাঝে শুইতে আর জোগাড় কিছু করছো মাগো, তার মাঝে বিষাইতে এমন আজাব দিবে গো মা ওই কবরের ওই মাটিতে, আর গলা ফেটে পড়বে রক্ত গো মা চিৎকারের ওই চোটেতে। বলছে মা আমার সামনে আসা লাগবে না। বলে আপনি কে? পর্দার আড়াল থেকে জিজ্ঞাসা করে আপনি কে? বলে মা আমি আপনার আব্দুল কাদেরের উস্তাদ। বলে আমার ছেলেকে কোনো বেয়াদবি করেছে মাদ্রাসায়? বলে আম্মা জান শোনেন, আপনার ছেলের মতো ভালো ছেলে পৃথিবীতে হয় না, জোরে বলেন মারহাবা। বলে কেন আসছেন? বলে মা আপনার ছেলেকে আপনি তো হাফেজি পড়তে দিলেন, কিন্তু আপনার ছেলে তো মাগো 18 পারা মুখস্থ। পর্দার আড়াল থেকে আম্মা জান বলছে ঠিকই বলেছেন। বলে কোন মাদ্রাসায়? বলে আমার আব্দুল কাদের কোনো মাদ্রাসায় যায় নাই। বলে তাহলে 18 পারা মুখস্থ হলো কি করে? উস্তাদজি আমার আব্দুল কাদেরকে যখন আমি ঘুম পড়াতাম, 1 পারা কোরআন শরীফ মুখস্থ শোনায় আমার আব্দুল কাদেরকে ঘুম পড়াইছি। ঘুম পড়ায় কয় পারা শোনায়? আর আমাদের মা ছেলে ঘুম পড়ায় কয় পারা শোনায়? আগাডুম বাগাডুম, তারপরেও ঘুম আসে না। তারপরে মা কয় জালনা দিয়ে তাকায় দেয়, কত বড় ভূত তাকায় আছে। ভূতের ভয় দেখালেও ঘুম পড়ে না। যখন হতভাগিনী মা বলে ছেলেরে আমাদের বাথরুমের কাছে বিশাল একটা বাঘ দাঁড়ায় আছে। পর্দার আড়ালে মা ও বোনেরা তোমাদের বিরুদ্ধে একটা কথাও আমি বলবো না। ছেলে যখন কান্নাকাটি করে হাতে তসবি তুলে দাও, ছেলেরে 20টা টাকা দিব, 100 বার হুয়ার রহমান পড়ে দে। সঙ্গে সঙ্গে 20 টাকার লোভে কিন্তু ছেলে তসবি ধরবে, জোরে কোন ঠিক কিনা? পরের দিন ছেলে বলবে মা আজ আবার আমি হুয়ার রহমান 100 বার পড়ে দিব, 20টা টাকা দিও। ভুল হয়ে গেছে মা, ভুল হয়ে গেছে। আব্দুল কাদের জিলানী নয়, যদি অলিদের মা হতে হয়
আগে তোমাকেও ওলি হতে হবে। উস্তাদজি ওই যে ঘুমের মধ্যে আমার আব্দুল কাদেরকে এক পারা করে মুখস্থ শোনাই, ঘুমের মধ্যে আমার আব্দুল কাদের মুখস্থ করে ফেলাইছে। বয়স কত? জোরে ক 4 বছরের আব্দুল কাদের জিলানী বলে, না গো মা, আমি ঘুমের মধ্যে মুখস্থ করি নাই। বলে কেমনে মুখস্থ করলি রে আব্বা? বলে মা, আমি যখন আপনার পেটে ছিলাম গো মা, আপনি যখন কোরআন তেলাওয়াত করতেন, আমি আব্দুল কাদের পেটের মধ্যে থেকে 18 পারা মুখস্থ করে ফেলেছি। পৃথিবীতে যত ওলি আছে, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি মাদার জাত আউলিয়া। তার কারণ উনি মার পেটের থেকে আউলিয়া হয়েই দুনিয়ায় এসেছেন। এই জন্যে বলি, আলাউলিয়া লা ইয়ামুতু হাদিসে লিখন, আউলিয়ারা রহে জিন্দা, নাই তাদের মরণ। ঠিক কিনা? হযরত গাজন শাহ রহমতুল্লাহ আলাইহি এখানে ঘুমাই আছেন, বলেন আলহামদুলিল্লাহ। যে দেশেতে ঘুমাই কত আউলিয়া দরবেশ, সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ। সিলেটেতে আসলেন রে ভাই শাহজালাল আউলিয়া, ইসলাম প্রচার করতে আনলেন শাহপরানকে নিয়া। কত জাতি হলো মুসলিম, শুইনা উপদেশ, সে যে আমার জন্মভূমি। জোরে কর, আরো জোরে কর। এই দেশে করোনা ভাইরাস পর্দা করতে পারে নাই। এক মৌলবী বলতেছে এবার 9.5 কোটি লোক মারা যাবে। আমি কেমনে? বলি করোনা ভাইরাস স্বপ্ন দেখছিস নাকি? না দেখেন, চাইনাতে যেভাবে ঝাড় দিয়েছে, আমেরিকা ইটালিতে যেভাবে মারা গেছে, সেই হিসাবে বাংলাদেশে মরেই নাই। এটা ওলি আল্লাহর দেশ। একজন আমাকে বলছে 2022 সালে দুর্ভিক্ষ হয়ে যাবে, বাংলাদেশের মন্ত্রী মিনিস্টার সব পালায়ে যাবে, শ্রীলঙ্কা হয়ে যাবে। এটা কয় সাল? দুর্ভিক্ষ হয়েছে নাকি? এসব হলো উদ্ভণ্ডী কথাবার্তারা। হতে পারে দেশ দেউলিয়া, কিন্তু ওলি আল্লাহদের হাতে রিমোট আছে। বাংলার জমিন ছোট্ট একটা জমিন, ওলি আল্লাহর অভাব নাই। জোরে বলেন ঠিক কিনা? আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আমি ওয়াজ বুঝি, কিন্তু ওলি আল্লাহর ব্যাপারটাই বুঝি না। জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে দারুণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা। বাগদাদ শরীফ বড় পীর সাহেব, আজমিরে একজন পীর আছে, নাম কি? খাজা। আমার এলাকায় কিছু লোক আজকাল এই যে এরকম হয়ে গেছে, এরা কি কয় জানেন? আমরা পীর শির মানি না। আব্বা তোমার মতন লোক না, আমার মতন এই যে কি বক্তা যেন আপনার নাম? মৌলানা বাকি বিল্লাহ। এসব খুচরা বক্তা, পীর না মানলে পীরে যায়ও না, আসেও না। তার কারণ পীরের পক্ষে কে আছে? জোরে বলেন কে আছে? আবার কয় কি জানেন? পীর পীর করো, তোমার পীরেরা কি করেছে? এ তোর মাঝে তিলক দিত, আর তোর বাপ যে ধুতি পরত। ঠিক কিনা? এ ভাই ঠিক কিনা? আমার বাপ চাচারা ধুতি পরিছে, আর সেই ধুতি খুলে পাঞ্জাবি আর পায়জামা পরাইছে একমাত্র আল্লাহর ওলিরা। জোরে বলেন ঠিক কিনা? সেদিনের কথা ভুলে যেও না, ওলি আল্লাহকে ভণ্ড বলো না। জিন্দগিতে তোমার এমন কষ্ট হবে যে কষ্ট পৃথিবীতে কেউ সারতে পারবে না। খাজা মঈনুদ্দিন চিশতি খাঁটি পীর না ভণ্ড পীর?
78 বছর বয়স, 43 বছর ওয়াজের বয়স, 10টা মুসলমান বানাইতে পারি না এই পর্যন্ত। লন্ডন ওয়াজ করেছি, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, রাশিয়া, ভারত ভাজা ভাজা করে ওয়াজ করেছি, 10টা মুসলমান বানাইতে পারি নাই। আর খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি 90 লক্ষ অন্য জাতিকে মুসলমান বানিয়েছে। কত লাখ! মিটমিট করে হাসতেছেন, মিটমিট করে হাসে। ওনার মা জিজ্ঞাসা করে, আব্বা হাসিস কেন? বলে, মা হাসি ঠেকায় রাখা যাচ্ছে না। বলে, কেন? বলে, মা একটা না, দুইটা না, 1000 না, 2000 না, 1 লক্ষ না, 2 লক্ষ নয়, 90 লক্ষ অন্য জাতিকে মুসলমান বানিয়েছি। ওনার মা বলতেছে, তাহলে তুই হাসবি কেন? হাসবো আমি। বলে, কিরকম? মা বলছে, মাইনুদ্দিন, এটা তো তোর কৃতিত্ব নয়, আমি তোর মার কৃতিত্ব। বলে, কিরকম মা? আরে দাঁড়াও, আগে লালন গীতি, বাংলা গীতি শোনো আগে। লালন গীতি, লালন গীতি তো শেষ করেছে। পীর সাহেব বসে আছে, আর ভক্ত এসে মারছে সেজদা। কোন জায়গায়? ও জায়গায় সেজদা কেন? তো ওদের তো কোনো কোরআন হাদিস নাই, ওদের দলিল হলো লালন গীতি। কি কয় জানেন? শুনিলে প্রাণ চমকে উঠে, আমাকে বুঝাচ্ছে, দেখতে যেমন ভুজাঙ্গনা, ওইখানে শায়ের বারাম খানা। নাউজুবিল্লাহ বলেন। না শুনবা কত? এ দুনিয়া দেখতে সুন্দর রে মানুষ, শুধু মায়ার ঘর। আইসো একা, যাইবা একা, কিসের অহংকার রে বলো, কিসের অহংকার? সব গীতি শোনাবো, আগে ওলি গীতি শোনায় নেই। ডাক দিয়ে কয়, তুই হাসার কেডা? আমি তোর মা হাসবো? বলে, কেন মা? মাইনুদ্দিন, তুই যখন আমার পেটে ছিলি রে আব্বা, 10 মাস 10 দিন আমি তোর মা, ঘুমাই নাই। সুবহানাল্লাহ বলে, চিৎকার করে বলেন নারায়ে তাকবীর। কত মাস মা ঘুমাই নাই? জোরে কর। বলে, মা ঘুমাও নাই? কি করিস? স্টার জলসা দেখছে নাকি? টিকটক, ফেসবুক? বলে, মা তুমি কি করিস? বলে, সারা রাত আমি যাই নামাজে, নামাজ আদায় করেছি, তসবিহ জপেছি, কোরআন তেলাওয়াত করেছি, ফজরের নামাজ আনতে হাত তুলি কাঁদছি। আমার পেটে যে বাচ্চা আছে, এই বাচ্চাটারে বিশ্ব ওলি বানায় দিও। ওলির মা হচ্ছে গেলে মাকে আগে ওলি হওয়া লাগে। মা এই বলে, মা 10 মাস 10 দিন ঘুমাওনি? বলে, হ্যাঁ। কঠিন ব্যাপার। বলে, এইটুকি দেখলি? বলে, আর কি? যতবার, যত দিন, যত মাস তুই আমার বুকের দুধ খালি রে মঈনুদ্দিন, আমি তোর মা, বিনা ওযুতে আমার দুধ তোর মুখে ঠেকাই না। আল্লাহু আকবার। কোন থানা? কালীগঞ্জ থানা খোঁজো, কুষ্টিয়ার দৌলতপুর থানা খোঁজো, একটা মাও পাবা না। একটা ছেলে কতবার দুধ খায় মা নিজেও জানে না। আর ওনার মা বলছে, মঈনুদ্দিন
যতবার, যত মাস, যত দিন তুই আমার বুকের দুধ খালি, আমি তোর মা, বিনা অজুতে আমার দুধ তোর মুখে ঠেকাই না। ও কাঠমোল্লা, ওই ইহুদিদের দালাল ভণ্ড পীরের বিরুদ্ধে বলো আমি বাঙালি হুজুর সাই দিব, কিন্তু খবরদার না জেনে না শুনে আল্লাহর ওলিদের বিরুদ্ধে বলতে গিয়ে কপালে আগুন ধরাইও না। কেউ জানে না ইতিহাস। হযরত গাজন শাহ গরু একটা বাইন্দে রেখেছে, গরুটা কত দিয়ে কিনেছে আল্লাহ জানে। 1,20,000 আর 1,20,000 টাকা দিয়ে গরু কিনে ফেলায় রেখেছে, তার সাথে চাইল ডাইল লাগে না নাকি? উনার নাতি নাই, পুতি নাই, ছেলে নাই, সন্তান নাই। যদি এই এলাকার মানুষ যদি এটাকে ধরে রাখতে পারো, আমি বাঙালি হুজুর পুরাতন চাল ভাতে বাড়ি একটা কথা বলে গেলাম, বাস রিজার্ভ হয়ে গাবতলী টার্মিনালের মতো এখানে লক্ষ লক্ষ লোক আসবে, মনে রাখো তবারকের অসুবিধা হবে না। আর যদি গাঁজাখোর বসায়ে দেও, আমও যাবে, সালাও যাবে। ভাইরা আমার, খাজা মাইনুদ্দিন চিশতি যতবার দুধ খাইছে ওনার মা ততবার কি করেছে। আর আমাদের মা, ছেলে দুধ খায় আর মা দেখে মোবাইল। মার খেয়াল কোন দিক? মার খেয়াল কোন দিক? ছেলে দুধ খেতে খেতে ঘুমাইয়ে টেবিলের নিচে পড়ে আছে, মার মোবাইলে টিকটক শেষ হয়েছে। শেখ সহজ পরে কই, আব্দুল কুদ্দুস কই গেলি? ছেলে কোন জায়গায়? মা রাস্তায় যাই ডাক দেয়, আব্দুল কুদ্দুস দুধ খেতে খেতে কোথায় গেলি? আব্বা বাড়ি আয়। আমাদের কুষ্টিয়ায় একটা কথা বলে, চাচার কবর কনে আর চাচি, চাচার কবর কনে আর চাচি। একটা কথা মা চাচিরা তোমাদের বিরুদ্ধে আজকে হবে না। যেদিন তোমার ডাক পড়ি গেবে মা, ওই কবর মাঝে শুইতে, আর জোগাড় কিছু করছো মাগো তার মাঝে বিষাইতে, এমন আজাব দিবে গো মা ওই কবরের ওই মাটিতে, আর গলা ফেটে পড়বে রক্ত গো মা চিৎকারের ওই চোটেতে। মেয়েদের বিরুদ্ধে একটা কথাও বলবো না, তবে আমাদের দেশে একটা কথা হয়, কথা বলে ভালো হতি, জোরে কোন ভালো হতি, মাসাসির একটু ভালো হও, আর যুবকরাও একটু ভালো হও। তোমরা যা শুরু করেছো যুবকরা, তোমাদের কারণে আজকে বৃষ্টি হচ্ছে না। আমরাও যুবক ছিলাম, আমাদের সময় যুবকদের হাতের মধ্যে বিড়ি থাকলে এই মুরব্বী আসতেছে ফেলাই দাও, ইমাম সাহেব আসতে ফেলাই দাও, চেয়ারম্যান আসতেছে ফেলাই দাও, মুয়াজ্জিন আসতেছে ফেলাই দাও। আর এখনকার কিছু যুবক, হুজুর আপনি সে বেলালি সাহেব না? বলে হ্যাঁ। ম্যাচ আছে নাকি? জোরে বলেন ঠিক কিনা? যুবক ভাইয়েরা, অত বেয়াদবি ভালো না। দেখি আস্তে আস্তে ব্রিজের উপরে এক যুবক, আমি আবার বক্তা তো ফলো করি, এক যুবক, এসব কি 14 ফেব্রুয়ারি কি দিবস? জোরে কর নাউজুবিল্লাহ। তো ওই দিন লালন শাহ ব্রিজ, লালন শাহ সেতু আছে। খোদার কসম কি বলবো বাপ, জুবান জুলাই জুলাই যুবক আর যুবতী আড্ডা মারতেছে। আমি ড্রাইভারকে বলছি আস্তে চালা, ধ্বংস হয়ে যেতে পারে। যে দেশের যুবক যুবতী নাজায়েজ নাপাক এক জায়গায় মিলামিশা করে, সে জায়গায় খোদার রহমত কোনোদিন এই মোল্লারা, আমি মোল্লা কানতে কানতে চোখ দিয়ে রক্ত পড়ে গেলেও খোদার রহমত আসবে না। দেখি জুলাই জুলাই দাঁড়ায় আছে। আমি ড্রাইভারকে বলছি আস্তে চালা তো, ভাবটা দেখি। দেখি এক যুবক জোড়া পায় নাই,
তার মানে ওকে কোনো মেয়ে এখনো কথা দেয়নি, তো ব্রিজের মধ্যে মাথা ঢুকায় দিয়ে কয়, বলতে পারো তুমি বন্ধু আমি ভুলি নাই, আমি সালা 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 মরণকালে একবার যেন তোমার দেখা পাই আমার সোনা বন্ধু রে। ওরে পাগলা মুসলমান, তোদের কি গান নাই? আমার নামের দুটি বাতি দিও সেরাও যায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আব্দুল আলিমের গান, আমাদের দেশের শিল্পী। উনি আবার বলছে, মন ভমরা মজলি না তুই রসুল নামের রসে। কি সুন্দর গান! কিছু যদি না জানো একা একা বসো। মন যদি দিতে হয় নবীকে দিও, উম্মতের কষ্ট যাতনা নবী সইতে পারে না, ওই নবীজির মহাব্বতে দরুদ পড়িও। মন যদি দিতে হয়, এক জায়গায় ওয়াজ করতে গেছি তো লেট হয়ে গেছে, সভাপতি কয়, আপনি বক্তাও না বক্তার জাতর। বাবারে কি হয়েছে? বলে হাজার হাজার লোক উঠে চলে গেল, আপনার লেট দেখি। উঠেন। আমি ভাই চাটা দিবা না নাকি? বলে আপনার কপালে চা নাই। আমি সভাপতি খুব কড়া লোক, উঠলাম, দেখি কার দয়া হলো, চা এনে দিল। আমি চা তো আর তেলাওয়াত করতে করতে তো চা খাওয়া ঠিক না। আমি বাবা চাটা যখন আনলো, কোরআন তেলাওয়াত করার মতন কেউ আসো, কথা কয় না, কোরআন তেলাওয়াত করার মতন কেউ আসো। ওই এলাকার এক মেম্বার কয়, আমরা কোরআন তেলাওয়াত করবো, তোমাকে ভাড়া করেছি কেন? তার মানে মক্তব টক্তব্য দেশে কিছু নেই। আমি বাবা গজল বলার কেউ আছে, একটা ছেলে বললো যে আমি বলবো, আমি ধর মাইক লে, সালাম দে। ছেলেটা সালাম দিচ্ছে, সালাইম আলাইকুম। এই সালাম কি হবে? জোরে কোন হবে? একটা মাদ্রাসার ছোট ছেলেকেও যদি মাইক দেন তাহলে বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আর ও কয় সালাইম আলাই। আমি তো ভাব ভালো না। আমি গজল জানো? বলে 8টা। আমি ভালো গজল ধরো। গজল কাকে বলে? এইসব গজল আগে ছিল, এখন আর নাই। আমরা যখন ছোটবেলায় ইয়াকুব নবী বাস করিতেন কেনানে, সবার চেয়ে ভালোবাসতেন ইউসুফকে। এসব গজল এখন আর চলে না বাবা, ডিলেট হয়ে গেছে। তো আল্লাহ এবং রসুলের কথা মিশানো, এটাকে বলে হয় গজল। তাহলে সালামের যে ভাব, গজল জানো বলে 8টা। কোত্থেকে শিখলা? বলে রেডিওর থেকে শিখেছি। রেডিওতে গজল বলে না নাকি? বলে না? আমি আল্লাহ নামের বীজ বুনেছি, এবার মনের মাঠে ফলবে ফসল বেচবো আমি কিয়ামতের হাটে। আমি ভালো দেখি গজল বলিস বাবা, কেবল আমি সাডা বিসমিল্লাহ বলে মুখে দিস, আর ওই ছেলে কয় চাইলাম যারে তাকায় আসি কোনটা বা ধরল, ভাবে পাইলাম না তারে, সে এখন বাস করে অন্যের ঘরে। ভাই হারামজাদা, রাখ রাখ রাখ। দেশে আগুন ধরাইয়া দিয়েছ তোমরা, আর মৌলবীদের পাছাই চিমটি মারো, তাই না? মৌলবীর আছে দেখে এখনো দিনের বাতি দাউ দাউ করে জ্বলছে। তোমরা চাচ্ছ আলেমগুলো ধ্বংস হয়ে যাক, কোনোদিনই পারবা না। এটা অলির দেশ, ঠিক কিনা? খাজা গরিব নওয়াজ মারা গেলেন,
ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি, সাইকেল, মোটর সাইকেল, হেলিকপ্টার, ফ্লাইট কিছুই হয় নাই। ওই টাইমে খাজা মঈনুদ্দিন চিশতির জানাজায় 16 লক্ষ লোক জমায়েত ছিল। কত লাখ? জানাজায় গেলে আমরা বলি মুরব্বী মারা গেছে, আমাদের দেশের বয়স্ক মানুষ, মুখের কাফনটা একটু সরাও, শেষবারের মতো দেখে নি। 16 লক্ষ লোকের দাবি, খাজা বাবার মুখের কাফনটা সরান একটু দেখি। খাজা মঈনুদ্দিন চিশতির মুখের কাফনটা সরায়ে দেখে জীবিত থাকা কালীন যে চেহারা ছিল, মরার পরে ওই লাশ মোবারকের উপরে কোটি কোটি গুণ নূর জমা হয়ে গেছে। লাভ দিয়ে উঠে বলছে কোনো আওয়াজ শুনবো না। আমি এই লাপিটাই, আমার পকেটে পাসপোর্ট আছে, আমি বিনা পাসপোর্টে আসছি, গরম দেখাইস কাকে? বলে না, আমি গরম দেখাচ্ছি না, ইউসুফ জুলেখার কাহিনী ছাড়াই ওয়াজ হবে না। আমি তুই কাকে বলছিস? আমি ইউসুফ জুলেখার কাহিনী জানিনি নাকি? বলে এরকম হুজুররা বলে, অন্য দিকে ওয়াজ করে বাড়ি চলে যায়। আমি বস তো কাজকে ইউসুফ জুলেখার কাহিনী শোনাবো। ইউসুফ জুলেখার কাহিনীটা ছোটখাটো না। বলতে বলতে ফজরের নামাজের আজান দিছে, তাড়াতাড়ি মোনাজাত করে মসজিদে ঘুমাই আসি, বেলা উঠলে বাড়ি যাব। সরকার পাড়া জলঙ্গি থানা। আমি কেবল ঘুম ঘুম ভাব। ওই ছেলেটা এসে কয়, হুজুর ওঠেন। যাবার এসছিস কিন্তু তোর জন্য আজকে সারা রাত যা। হুজুর এমন ওয়াজ করেছেন, চোখে আর পানি নাই। আমি তোর চোখে পানি থাকিলি বাকি না থাকিলি, আমি এখন ঘুমাবো যা। হুজুর এত সুন্দর ওয়াজ কোনো বক্তা করে নাই। আমি ভাই তুই আমাকে ডিস্টার্ব করিস নি ভাই, আমি ঘুমাবো। মনের মতো ঘুমান, আপনার মতন বক্তা হয় না। তাই ভাই আমার সামনে তুই সুনাম করিস যা তো। হুজুর একটা প্রশ্ন করবো। বলে কি? এত সুন্দর করে বোঝালেন, ইউসুফ জুলেখার কাহিনী শুনতে শুনতে চোখে আমার পানি শেষ। হুজুর জুলেখা মেয়ে লোক না পুরুষ লোক? কি শোনা শুনেছে? জুলেখা মেয়ে লোক না পুরুষ লোক তাই মনে নাই। কার নামাজ কাজা নাই? আমরা মুনাজাত করি কি করি না? মুনাজাতের ভিতরে বলি মাবুদ বড় ছেলেটার যেন বিদেশ যাওয়া হয়। 7 তারিখে এসএসসির পরীক্ষার রেজাল্ট আউট হবে, ছোট ছেলেটা যেন গোল্ডেন পায়, মেয়েটার জন্য যেন একটা ভালো স্বামী ম্যানেজ হয়। আমরা মুনাজাত করি না? ওই বাবুর্চি কোন মুনাজাত না, মাত্র একটা মুনাজাত করে, মাবুদ ওগো মাওলা আমি মালিক হতে চাই না, মেম্বার চেয়ারম্যান এমপি মিনিস্টার হতে চাই না, আমি হোটেলের বাবুর্চি হয়ে মরে যেতে চাই, কিন্তু আমার একটা দরখাস্ত তোমাকে কবুল করা লাগবে। আল্লাহর ওলি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহির চেহারা না দেখা পর্যন্ত আমাকে কাফনের কাপড় পরাইও না। ওই একটাই মুনাজাত, মাবুদ আমি বাবুর্চি হয়েই মরতে চাই, মালিক আমার দরকার নাই, আমি চেয়ারের মালিক দরকার নাই, গদির মালিক আমার দরকার নাই, আমার একটা মুনাজাত কবুল করো। আল্লাহর ওলি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহির চেহারাটা না দেখাই আমাকে কবরে নিও না। জাহেরি এলেম হয় দুগ্ধেরি মতন, আর বাতেনি এলেম হয় যমন মাখন। দুগ্ধ ব্যতীত মাখন কে কথা করেছে, পীর না ধরে পীর কে কথা হয়েছে। 12 বছর কাঁদতেছে। কত বছর? ধৈর্য আছে কি নাই? আসরের নামাজ পড়ে দোয়া করতেছে আল্লাহর কাছে, চোখ ভরা পানি। মাবুদ আজ 12 বছর পুরা হয়ে গেল, আমি তো তোমার কাছে ধন দৌলত টাকা পয়সা চাই নাই, আমি চাইছি আল্লাহর ওলি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহির চেহারাটা না দেখাই আমাকে কাফনের কাপড় পরাইও না। মাগরিবের নামাজের পরে কাঁদছে, এশার পরে কাঁদছে, মালিক
মালমাত্রা বিক্রি করে নিয়ে হাঁটা দিয়েছে। অল্প বিস্তর যা কিছু ছিল ওই বাবুর্চি খেয়ে বেঞ্চের উপরে ঘুমায় আসে। কত বছর কাঁদতেছে। ধৈর্যের সাথে কাণ্ড ফুরফুরাই কাজ হবে, ধৈর্যের সাথে কাণ্ড। হযরত গাজন শাহ রহমতুল্লাহের তরফ থেকেই কাজ আসবে। ধৈর্যের সাথে বিশ্বাসের সাথে লড়াই করো, কিন্তু ইবাদত বাদ দিয়ে নয়। কাঁদতেছে, বেঞ্চের পুর ঘুমায় আছে। কত বছর কাঁদছে। আমি বাঙালি হুজুর আগেই বলেছি, আমাকে যদি আপনি বলেন নবীজির ইতিহাস বলতে ফজর পর্যন্ত হয়তো জীবনের একাংশ হবেও না, ফজর হয়ে যাবে। আজকে যেহেতু অলির দরবার, তাই অলি সম্পর্কে কিছু বলতে চাচ্ছি। ভাইরা আমার, আমি আগেই বলেছিলাম, জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে দারুণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা। 12 বছর। আজকে যেমন আমি আসছি সুদূর কুষ্টিয়া থেকে, গ্রামের নাম কি? পীরগাজন। বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি ওই এলাকায় সফরে গেছেন। আমি যেমন সফরে আসছি, ওনার সফর শেষ হয়ে গেছে। আমি যেমন জাপানি গাড়ি নিয়ে আসছি, তখন তো গাড়ির জন্ম হয় নাই। ব্যাগটা বগলে করে হাঁটতেছে। এক মসজিদের বারান্দায় যেয়ে বলছে, ইমাম সাহেব হুজুর, মসজিদের ভিতরে একটু কি থাকতে দেওয়া যায়? ফজরের আজান দিলে নামাজ পড়ে বাড়ি যাব। ইমাম সাহেব বলছে, চাচা কমিটির নিষেধ আছে, মসজিদে থাকা যাবে না। মসজিদের বারান্দায় থাকি। বলে, আব্বা বারান্দায় থাকলেও আমার চাকরি থাকবে না, কমিটি খুব কড়া। ঠিক আছে। অত বড় আল্লাহর ওলি, জামানার মুজাদ্দিদ, মসজিদের ভিতরে জায়গা হলো না, বাইরে জায়গা হলো না। আল্লাহর ওলি ব্যাগটা বগলে করে হাঁটতেছে। একটা সুন্দর পরিবেশ পালে সেখানে বসে থাকবে। ফজরের নামাজের আজান হবে, নামাজ পড়ে উনি বাড়ি যাবে। হাঁটতে হাঁটতে দেখে কালীগঞ্জের সেই হাইওয়ে রোডের উপরে বেলালি সাহেবের হোটেল। জোরে বলেন মারহাবা। হোটেলের জানলা দরজা খোলা, চুলার আগুনগুলো গনগন করে, আর ঠান্ডাও বড়, মাঘ মাসের কঠিন ঠান্ডা। এই চুলার আগুনটার কাছে সারা রাত বসে থাকবো, তাহলেই ফজরের নামাজের আজান দিবে, বাড়ি চলে যাব। তো এই বাবুর্চি কোন জায়গায় শোয়া? ডাক দিছে। বলে, কি চাচা? বলে, আব্বা কিছু মনে করো না, একটু আগুন তাপাবো। বলে, আরে চাচা আপনি আগুন চাপাবেন? বাপ বয়সী লোক, তা আবার জিজ্ঞাসা করা লাগে নাকি? আল্লাহর ওলিরা জিজ্ঞাসা না করে, অনুমতি না নিয়ে কোনো কাজ করে না। যার জন্যে বলেছি, এ বাঙালি হুজুর, গলা ভালো হলে আন্তর্জাতিক বক্তা হওয়া যায়, কোটি কোটি টাকা কামানো যায়, কিন্তু আল্লাহর ওলি হওয়া এত সহজ কথা নয়। বড় পীর সাহেবের বাবা আবু সালে মোসা জঙ্গি নদীর কিনার দিয়ে যাইতে একটা ফল খাইছিল, ঠিক না? কার ফল খাইলাম? তোবা তোবা তোবা। কেন? ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। যাররা যাররা যদি হিসাব দিতে হয়, কিয়ামতের মাঠে এই ফলের হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? সি 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 সি, এত বড় অপরাধ করলাম, কার ফল খাইলাম? আস্তে আস্তে খোঁজে খোঁজে ফলের মালিকের বাড়িতে গেছে। মালিক আর আল্লাহর ওলি, জোরে কোন মারহাবা। মালিক আল্লাহর ওলি। ওলি কি ওলিকে চিনে কি চিনে না? স্বর্ণকারে চিনে সোনা, জহরে চিনে জহর, আর শুয়োরে চিনে। শুয়োরে কিন্তু ভালো কচু খায় না, যত পচা কচু শুয়োর ভালোবাসে। আমি কাউ বিরুদ্ধে বলছি না, অভ্যাস নাই। ভাইয়েরা আমার,
এই অলি চিন্তা করে, এত অলি কি দেয়, বলে চাচা আসসালামু আলাইকুম। আল্লাহর অলি কয় ওয়ালাইকুম সালাম। চাচা কিছু মনে করবেন না, অমুক নদীর কিনারে আপনার একটা ফলের গাছ আছে নাকি? বলে আমার ফলের গাছ তুমি খোঁজ রাখার কি দেয়? চাচা ভুল করে যে একটা ফল খাইছি, তোমার বাপের তা খাইছো নাকি? চাচা মাপ যে করাই লাগবে। বলে মাপ কি তোমার বাপের ঘরের কথা নাকি? কোনো মাপ হবে না চাচা, মাপ করাই লাগবে। ফলের মালিক বলে মাপ যদি করতে হয় 12 বৎসর আমার বাড়িতে গোলামি করতে হবে। জোরে বলেন ফল কয়টা? এক ফলে বক্তা হওয়া যায়, গলা ভালো হলে অলি হওয়া কষ্ট আছে। এক ফলে আমরা কি ওরকম ফল খাইনি নাকি? বাজারে বড়ই বেচে না? বড়ই বেচে না? এই বড়ই কত করে? বলে চাচা কিছু মনে করেন না, 60 টাকা। বলে দে 1 কেজি। 1 কেজি ওজন করতে করতে 250 মারি, তোর বাপের তা মারিস নাকি? কি মারে না? 250। আমার শালা গেছে আমার বাড়িতে, আমার শালা কয় দুলা ভাই 1 কেজি আঙ্গুর নেই? কানলে আঙ্গুরালা আঙ্গুর মাপে আর আমার শালা শুধু গিলে। এইবার লালন গীতি শোনো। যা করো তাই করো রে মন, পিছের কথা রেখো স্মরণ বরাবরই। ও তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন হাতে দেবে দড়ি। ছেলে বিয়ে দিয়ে ফ্রিজ নিয়েছো, ফেরত দিয়ে আইসো। টেলিভিশন নিয়েছো, বিয়ার পাও ধরে মাপসায় ফেরত দিয়ে আইসো। ছেলের জন্য হিরো হোন্ডা নিয়েছো, বিয়ার পা ধরে মাপসায় আইসো। এই জন্যে বলছি বাবা, অলিদের বিরুদ্ধে কেউ বলতে যাবেন না, তার কারণ অলিদের জীবনই বড় কঠিন জীবন। আস্তে করে কয় জান চাচা, আগুন তাপাবেন তার আবার জিজ্ঞাসা করা লাগে, জানতো? জান আগুন তাপাচ্ছে। আর আল্লাহর ওলি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ চিন্তা করছে, একে তো কঠিন ঠান্ডা, মসজিদের ভিতরে থাকলেও তো কষ্ট হতো, আল্লাহ যা করে তা ভালোই করে, আগুনটা খুব টেস্ট লাগতেছে। তাহাজ্জুদের টাইম হয়ে গেল, বাবুর্চি তাড়াতাড়ি উঠে পড়লো, ওযু বানালেন বাবুর্চি। ওখানে আল্লাহর ওলি আগুন তাপাই, আর মাত্র 2 হাত দূরে যাই নামাজ বিছায়ে তাহাজ্জুদের নামাজ পড়ে। জোরে কোন মারহাবা। তাহাজ্জুদের নামাজ শেষ করে কয়, মাবুদ আজকে 12 বৎসর 1 দিন হয়ে গেল, এখন পর্যন্ত আল্লাহর ওলি বাহাউদ্দিনের চেহারাটা দেখা এলা না। আমি তো ধনী হতে চাই নাই, হোটেলের মালিক হতে চাই নাই, বাবুর্চি হয়ে মরতে চাই, কিন্তু ওগো মাবুদ তুমি একটা দোয়া কবুল করো না। কারণ কি? চোখের পানি দাড়ি দিয়ে যাই নামাজে পড়ে, আল্লাহর ওলি বসে আছে। জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে দারুণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে গাজন সার খেলা। সুবহানাল্লাহ। আস্তে করে গেছে, মুনাজাত শেষ করে বলছে, বাবাজি শোনেন, এই কান্দেন কেন? বলে আরে চাচা আপনি জানেন আমার ভিতরে কত ব্যথা। কি হয়েছে? বলে 12 বছর 1 দিন হয়ে গেল কাঁদছি। কি বলে? বলে আমি আল্লাহর কাছে কোনো মুনাজাত নাই, খালি বলছি আল্লাহর ওলি বাহাউদ্দিনের চেহারা না দেখে যেন মরণ না হয়। কতদিন কাঁদছো? বলে 12 বছর। বলে ওনাকে দেখে তোমার লাভ কি? বলে চাচা আপনি কি পাগল আছেন নাকি? খট করে পা জ্বলে ধরছে। চাচা এই কঠিন ঠান্ডার ভিতরে আপনি যে আগুনটা চাপালেন, টাকা নিলাম না, টাকা চালাম না,
চাচাজি আপনার পা ছাড়ব না, আপনি আমার জন্য দোয়া করেন আল্লাহর ওলির চেহারা না দেখে যেন না মরি। মাকারুল্লাহ খায়রুল মাকরিনে তুই ও মাওলা তুই রে তুই। ইউনুস নবীকে মাওলা মাছের পেটে দিলি, কতদিন পাই রাখছিল জোরে কম? 40 দিবস মাছের পেটে তোর কুদরতে রাখিলি রে মাওলা তুই রে তুই। খালি মোনাজাত নাই, তারাবি 8 রাকাত না পড়লে বউ থাকবে না, এই সব সবে বরাতে রুটি আর হালুয়া নিয়ে মার্ডার করা করি, ঈদের ময়দান নিয়ে লাঠালাঠি, মসজিদ নিয়ে থানায় উঠা উঠি, এই সব নিয়ে আমরা মোল্লারা পড়ে আছি আর শেখ হাসিনার দল খালি পকেটে ঢুকাইতেই আছে। এবার আমাদের কিছু মৌলবি সাহেবরা কয় এসব চোরকে ভোট দিয়েন না। আমি তোক দেয় না কেন? তুই তো সাধু, তোকে দেয় না কেন? জিন্দেগিতে কোনো মোল্লা ক্ষমতায় আসতে পারবি না, শেখ হাসিনাই থাকবে আর না হয় খালেদা জিয়াই থাকবে। এইবার জামাত ইসলামের ভাইয়েরা আমাকে মারে নাকি আল্লাহ জানে। শোনো জামাত ইসলাম, শোনো চরমোনা ইসলামিক শাসনতন্ত্র, যতই লাফালাফি করো এই শেখের বিটি ক্ষমতায় থাকবে। আর যদি ক্ষমতায় আসতে হয় কার গোল টুপি আর কার লম্বা টুপি, কে দুয়াল্লিন আর কে জুয়াল্লিন, সব হিংসা বাদ দিয়ে আজকে রাত্রে সব আলেম এক কথা বলো, সব আলেম এক জায়গায় হও। কাল শেখ হাসিনা বলবে হুজুর দোয়া করেন এই নেন ক্ষমতা, ওই ঠিক বলে আমাকে খুশি করতে পারবা না। শেখ হাসিনা আঙ্গুল তুললে সমস্ত আওয়ামী লীগ আঙ্গুল তোলে, জোরে বলেন ঠিক কিনা? খালেদা জিয়া আঙ্গুল তুললে সমস্ত বিএনপির লোক আঙ্গুল তোলে। আর এই আলেম যদি আঙ্গুল তোলে আর এক আলেম করে, আঙ্গুল তোলা বেদাত। কালীগঞ্জ থানায় কোনো পুলিশে মারামারি করে একটা পুলিশ মরল না, পুলিশ ফাঁড়িতে 20টা পুলিশ এক পাতিলে ভাত খায়, এক ঘরে বাস করে, এক বাথরুমে ব্যবহার করে, এক গোসলখানায় গোসল করে, পুলিশে মারামারি হলো না। কিন্তু দুঃখের কথা, একটা ঘরে যদি 20টা আলেম 10 দিন রাখো, ও পারিয়ালার পোত ছেলে যাবে। জোরে বলেন ঠিক কিনা? এক মৌলবি বলবে ঠ্যাং কাট করে শোয়া যায়, আর এক মৌলবি বলবে ঠ্যাং সোজা করা যায়। যে ঠ্যাং কাট করা সোজা করা নিয়ে মৌলবি মারামারি ডেলি হতে থাকবে। তাই আমি সকল আলেমদেরকে আমি জোরহাট করে বলি, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আমাদের বয়স আর বেশি নাই, এদের বয়স আছে। একটা কথা বলে গেলাম, যদি ক্ষমতায় যেতে হয়, যদি আমেরিকাকে ধ্বংস করতে হয়, দোয়া করে কাজ হবে না, আগে এক জায়গায় হও। যদি আজকে গোটা বিশ্বের মুসলমান এক জায়গায় হয়ে যায়, আমেরিকা মুসলমানের পাশ আটি জীবিত পরিষ্কার করবে। কিন্তু সেই আমেরিকার কাছে আমরা ধন্না ধরছি, কারণটা কি? আমাদের সব আছে। হিন্দুদের 12 মাসে 13 পূজা, ওদের মধ্যে একতা আছে। খ্রিস্টানদের মধ্যে একতা আছে, বৌদ্ধদের মধ্যে একতা আছে, কিন্তু এই হাজাম দিয়ে কাটা জাতের ভিতরে একতা নাই। আরে সর্বনাশ, এদের মধ্যে যে কত ফ্যাকড়া শেষ নাই। কিছুদিন আগে এক মৌলবী কি বলেছে জানেন? শবে বরাতের রাত্রে ইবাদতের উদ্দেশ্যে যদি মসজিদে থাকা হয় তাহলে বেশ্যাপাড়ায় থাকার মতো হবে। আমি কি মিথ্যা কথা বলছি? আমার ব্যাগের মধ্যে আরো এরকম 2খান হাইতির আছে, আমি বক্তার ভিতরে আমার সব আছে। যে এত বড় একটা কথা বলে আলেম হয়ে যে বেশ্যাপাড়ার সাথে শবে বরাত আর মসজিদকে তুলনা করে, সেই দেশের ইসলামের ভিতরে আর কোনো বরকত আসবে না। ঠিক এই দেখেন বসায় রাখছেন না, এরা কিন্তু মাদ্রাসার গেট দিয়ে যায় না, আলেমকে ভক্তি করে। জোরে বলেন ঠিক কিনা? এরা আলেমকে ভক্তি করে জান্নাত পাবে, কিন্তু আলেম ভক্তির ওয়াজ করে জান্নাত পাবে কিনা সন্দেহ আছে। যাই হোক, ওসব কথা তুললে হয়তো আপনারা বলবেন হুজুর তো দেখছি তলে তলে রাজনীতি করে। না,
800 টাকা পেঁয়াজের কেজি। আমার বউ বলছে যে কিভাবে সংসার চলবে, 800 টাকা নাকি পেঁয়াজের কেজি? বলে 8000 টাকা পেঁয়াজের কেজি হলে আমি বাঙালি হুজুরে যাইও না আসেও না, তার কারণ 12 মাসের 11.5 মাস তো লোকের বাড়ি ভাইরা আমার ডাক দিয়ে বলে, চাচা আগুন চাপাতে দিলাম, টাকা তো চাইলাম না। চাচা গো, আপনার জবান দিয়ে একটু দোয়া করেন, আমি যেন বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহের চেহারা দেখি। লা ইলাহা ইল্লা আনতা শিক্ষা দিয়ে নেকালিলি তুই, ও মাওলা তুই রে তুই। মনসুরের কলবে বসে আনাল হক বলিলি, আবার শুলেতে চড়াইয়া তারে ফাঁসি দিলি তুই মাওলা তুই রে তুই। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। খালি রিসার্চ করেন। এই নলতা শরীফে কিছু বই হযরত খান বাহাদুর হাসান আল্লাহ রহমতুল্লাহ লিখে গেছেন, বইগুলো পড়েন, ভিতরে অনেক প্রশ্নের জবাব এসে যাবে। ওই চার দোকানে বসে একটা লাল চা 5 টাকার, একটা আজিজ বিড়ি, এই খাইয়ে ফয়সালা আসবে না। ভাইরা আমার, চাচা বলে ওনাকে কেন দেখবা? বলে উনি বর্তমান জামানার অলি। 12 বছর কানতেছে। বলে 12 বছর মানে একদিন বেশি হয়ে গেল। আল্লাহর অলি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি বলেন, আয় আয় আমার বুকে আয়, তোর সাধন ভজনের গাছে ফল ধরেছে। আমি হলাম বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি। জোরে বলেন মারহাবা। আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি আর বাহাউদ্দিন কটা হলো? 3টা। এই 12টা যে বাইজে গেল, তাহলে এখন আর কি করি? আর একটা থাকলো মুজাদ্দাদ আল ফেসানি, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দাদিয়া। বলবো নাকি? মুজাদ্দাদ আল ফেসানির মাজার আমি জিয়ারত করেছি। আমি পানিপথে বোয়ালি শাহ কলন্দারের মাজার জিয়ারত করেছি। নিজামুদ্দিন, কুতুবুদ্দিন, বখতিয়ার কাকি, ভারতে বহু মাজার জিয়ারত করেছি আমি। এইবার মুজাদ্দাদ আল ফেসানি এত বড় আল্লাহর ওলি, আকবর বাদশার একটা সংগঠন ছিল, যেমন আপনার একটা সংগঠন করেছেন হযরত গাজন শাহ রহমতুল্লাহ আলাইহির ফাউন্ডেশন। আল্লাহ তাআলা যেন এটা বিশ্বব্যাপী কবুল করেন, সবাই বলি আমিন। আমার ছেলেরা, এই ফাউন্ডেশনের ছেলেরা যেন সব দিক দিকে আগায়ে যেতে পারে, সবাই এই ফাউন্ডেশনের পক্ষে বলেন আমিন। হলো না? সবাই বলেনি, বলেন আমিন। ভাইরা আমার, দ্বীনে এলাহি বলে একটা সংগঠন আকবর বাদশাহ, এইটা নিয়ে তর্ক বেঁধে গেল। আকবর বাদশাহ আল্লাহর ওলি মুজাদ্দাদ আল ফেসানি রহমতুল্লাহকে জেলের ভিতরে ঢুকাইয়ে দিল। ওনার ছেলে, আকবর বাদশার ছেলে বাদশাহ জাহাঙ্গীর, একটা বাঘকে 1 মাস খেতে দেয় নাই। 1 মাস একটা বাঘকে খেতে দেয় নাই, ক্ষুধার্ত রেখেছে। কেন? মুজাদ্দাদ আল ফেসানি যেই জেলখানার ভিতরে আছে, বাঘটাকে ওই কামরার ভিতরে ঢুকাইয়ে দেব। মুজাদ্দাদ আল ফেসানির হাড় হাড্ডি, কলিজা, ফেফসা, কল্লার মগজ টগজ সব চাবাই খেয়ে ফেলবে। আমাদের বিরুদ্ধে কোনো মামলা হবে না। বাঘ খাইতে পারবে? জোরে গো। 1 মাস খাইতে দেয় নাই, দিয়েছে জেলখানার ভিতরে ঢুকাইয়ে, তালা বন্ধ করে দিয়েছে। সারা রাত, হ্যাঁ, বাদশার 14 গোষ্ঠী কয় ওর হাড় হাড্ডি বাঘে চাবাই খাইছে, তার কারণে 1 মাসের ক্ষুধার্ত। মুজাদ্দাদ আল ফেসানি জেলখানার ভিতরে তসবিহ জপে, বাঘ তাকায় আছে। সুবহানাল্লাহ। ওই যে আল্লাহ বলেছেন ওদের কোনো ভয় নাই, আমি আল্লাহ যথেষ্ট। বাঘ তাকায় আছে, তসবিহ জপে, বাঘ কিছু বলে না। মুজাদ্দাদ আল ফেসানি রহমতুল্লাহ চিন্তা করে, বাঘ যখন এত বেলা কিছু বলল না, আমি এইবার নামাজ আদায় করে নি। সুবহানাল্লাহ। নামাজ পড়তেছে,
পাশে বাঘ বসা থাকলে নামাজ কি হবে? জোরে কর। এই হুজুর পারবে? বেলালি পারবে? বাঙ্গালি পারবে? আরে বাঘ তো দূরের কথা, আমি যদি নামাজে দাঁড়াই আর আমার সামনে দিয়ে যাই, নামাজের সামনে দিয়ে যদি 3 হাত লম্বা একটা জাতি সাপ যায়, খোদার কসম, ঠিক কিনা? আপনারা আবার বলতে পারেন আপনারা তো ভয় কেন? আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা, আপনারা তো ভয় কেন? আপনার ভয় নাই নাকি? গোরস্থানে আপনি একা যাবেন, রাত 3টার সময় কাউকে সাথে নেবেন না। আপনার আব্বার কবরের পাশে যাই বলবেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। আপনার আব্বা যদি কবর থেকে বলে ফেলে ব্যবসা বাণিজ্য কেমন চালাচ্ছিস, ওই জায়গায় শেষ। তাহলে ভয় সবারই আছে নাকি? কিন্তু ওলি আল্লাহদের ভয় নাই কেন? আল্লাহর জবানে বলেছে ওদের কোনো ভয় নাই। নামাজ পড়তেছে, এ কি নামাজ হয়? নামাজ কি হয় বাপ? নিদিক ভুললে পরে যাবি রে মারা, পড়বি রে ভীষণ ফেরে, ভুইল না মন মৌলারে। কত বড় আত্মা নিয়ে নামাজ পড়তেছে, সুবহানাল্লাহ। কোন নামাজ আদায় করে আমার আল্লাহ তাআলা বলে বাগরে আমি আল্লাহ। নারায়ে তাকবীর, আর জোরে বলেন নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সারা বিশ্বের মুসলমান, আব্বা একটু এক হয়ে দেখো, সব জায়গায় দৌড় মারবে। খালি এক হয়ে দেখো ভাইরা আমার। আমার আল্লাহ বলে বাগরে তোর সামনে যে নামাজ পড়ে ওটা আমার বন্ধু। সুবহান, ওটা আমার কি কি? খবরদার কামড়ানো তো দূরের কথা, তোর আঙ্গুলের একটা আসুর যদি আমার বন্ধুর গায়ে লাগে রে, পৃথিবীতে যত সাজা আছে সব আমি আল্লাহ তোকে দেব। নামাজ পড়ে তসবিহ জপতেছে, বলে ব্যাপার কি? 1 মাস খাতে দেয় নাই, কামড়াইস নি কেন? কিরে বাঘ কামড়াইস না কেন? কান দে। সুবহানাল্লাহ। হুজুর কামড়ানোর কাম সারা। সুবহানাল্লাহ। বলে কেমনে? আপনি যখন নামাজে দাঁড়াইছিলেন আমার আল্লাহ ডাক দিয়ে বলে দিয়েছে বাগরে আমি আল্লাহ বলছি, কামড়ানো তো দূরের কথা, আঙ্গুলের একটা আসুর যদি আমার বন্ধুর গায়ে দেখি, দেখবি কত সাজা। যার জন্যে গুরু আমারে কি রাখবেন করে চরণ দাসী। এখনো শেষ হয় নাই, 12টা 5 মিনিটের কাছাকাছি হযরত হাজী এমদাদুল্লাহ মহাজেরে মক্কির কাছে এক লোক মুরিদ হতে গেছে। জোরে কোন কি হতে গেছে? জোরে কোন। জিজ্ঞেস করছে মুরিদ হবা কেন? বলে মুরিদ মানে আল্লাহ রসুলকে পাওয়ার জন্য। বলে ওযু করে আইসো। বলে ওযু আছে। বলে দাঁড়, মুরিদ বানাই দিছে। শোন, নামাজ পড়বি, তাহাজ্জুদ ইয়েস পড়বো, ইশরাক, আওয়াবিন, চাষ্ট, ফরজ গোসল, মানে সব 10টা আইটেম দিছে। এবার ওই মুরিদ কয় হুজুর একটা কথা বলবো, একদিন মুরিদ হওয়াতে 10টা আইটেম? ঠিক আছে, 10টা আইটেমই আমি পালন করব, ওয়াদা দিলাম, কিন্তু আমার একটা দাবি আছে। বলে কি? আপনার যদি 10টা দাবি থাকে আমার তো একটা থাকতে পারে। বলো কি আছে? বলো। হুজুর সবগুলো আমল করব, কিন্তু আমার একটা দাবি রাখতে হবে, আমি মদ ছাড়ব না। পীর সাহেব কইয়ে কোন হারামজাদা মুরিদ রে? নামাজ হ্যাঁ, রোজা হ্যাঁ, তাহাজ্জুদ হ্যাঁ, আর এখন এসে বলছে সব করব, কিন্তু পীর বেশি জ্ঞানী হয় না মুরিদ? পীর ডাক দিয়ে বলে
মদ ছাড়বা না? বলে না। কিসে করে খাও? বলে গিলাসে করে খায়। যাও, আমি তোমার পীর অর্ডার দিলাম, বালতিতে করে খাও। কিসে করে? তো এরকম সালাম করে কয়, একটা পীরের যাইতে যাইতে পীর, খুব খুশি হলাম। বলে খুশি হয়েছিস? বলে খুশি হয়েছিস? বলে তাহলে একটা কথা শোন, দেখ আমার গায়ে হাত দে। গায়ে হাত দিছে, ওয়াদা দে, যত পারিস তত খা, কিন্তু আমার সামনে খাবি না। দে হাতে হাত দে। দিছে হাতে হাত। হুজুর যত পারি তত খাবো, আপনার সামনে খাবো না, খাবো না, খাবো না। বলে যা, যত পারিস তত খা। খুশি তো? বলে হুজুর খুশি মানে যে পীর মদ খাওয়ার অর্ডার দেয় এটা হলো অরিজিনালি পীর। বাড়ি যা, পীরের অর্ডার, যত পারিস তত খা। বাজার থেকে একটা মদের বোতল কিনেছে, নতুন কাঁচের গিলাস কিনে, এই চিন্তা করতে করতে মসজিদে আজান দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ফজরে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ঘুমে ধরে না, মদ খাই নাই, আজান শুনতেছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ফজরের নামাজের আজান দিচ্ছে, আজানটা ফুল দিলাম না। গ্রামে গঞ্জের লোক 12টা পার হয়ে গেছে, কেউ যদি উঠে আবার ফজর পড়ে ফেলে, এরকম হয় না ভাই? আরে আমার দাদা বাইসে আছে, আমি তখন এই আজান দিয়েছি, তখন আমি খুব চ্যাংড়া, মানে একবারে যুবক। আমার দাদা কয়, এই বন্ধ কর তোর আজান। আমি কেন? বলে গত কালকের মাহফিলে আজান দিয়েছিস, আমি ফজরের নামাজ পড়ে আছি, দেখি যে 1:30 বাজে। আসসালাতু খায়রুম মিনান নাওম। ব্যাস চলে গেছে পীরের বাড়ি। পীর সাহেব নামাজ পড়তেছে, পীর সাহেবের পিছনে ফজরের জামাত শেষ করে সালাম ফিরাইয়ে ফেললেন। পীর সাহেব মোনাজাত শেষ করে মুরিদকে বলছে, আব্বা কেমন আছো? মুরিদ কয় আলহামদুলিল্লাহ। আব্বা খাইছো কেমন? বলে আর হুজুর কি বলবো, আপনার জন্য খাওয়ার জো আছে নাকি? বলে আমি তো তোমাকে অর্ডার দিয়েছি। বলে উস্তাদের মায়ের শেষ রাত্রি। কিরকম? তুমি যে আমার গায়ে হাত দিয়ে ওয়াদা করাই নিয়েছো যে আমার সামনে খাবা না, যে জায়গায় ঢালি সেই জায়গায় তুমি। বলে এখন কি করবা? হুজুর হুজুর আজীবনের জন্যে আমি মদকে তালাক দিয়েছি। বলে এখন কি করবি? কোন রাস্তায় গেলে আল্লাহর ওলি হওয়া যায় সেই আমলগুলো আমাকে দেন। বাংলার প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার টেনশন আছে, রাষ্ট্রপতির চিন্তা আছে, এমপি মন্ত্রী মিনিস্টারের চিন্তা আছে, বক্তার চিন্তা আছে, কিন্তু আল্লাহর জবান দিয়ে বলেছেন, কি বলে হযরত গাজন শাহর কোনো চিন্তা নাই। গাজন শাহর কোথায় বাড়ি? গাজন শাহর ছেলে নাই, নাতি পুতি কেউ নাই। 1,20,000 টাকা দিয়ে ফাউন্ডেশনের ছেলেরা গাজন শাহর ভক্তরা গরু কিনে ফেলায় রেখেছে। আমার অনুনয় বিনয় করে বলছি, 12:30 কাছাকাছি হয়ে গেল। আজকেই যদি আমরা সারা রাত ওয়াজ করি, আগামীকালকে শেষ দিবস, আখেরি মোনাজাতে সব আসবেন কি আসবেন না? ওয়াদা দেন আসবেন কি আসবেন না? আজকের মতো বাবা এই 2.5 ঘন্টা এই বুড়া বক্তাটা আপাতত শেষ করলাম। আগামীকালকে সবাই আসবেন, দামি দামি বক্তা আছে,
আমার মতো বুড়া বক্তা একদিন থাকলেই বাকি না থাকলেই বাকি, জোরে বলেন ঠিক কিনা? রাজি আছেন তো? হ্যাঁ, গরুটা দেশে বিদেশি প্রবাসী কবির হোসেন। সুবহানাল্লাহ, বিদেশি প্রবাসী কবির হোসেন গরুটা দিয়েছে, মারহাবা কর। একাই একাই দেশে। একা বাবা, দেখিস কোন দেশে থাকে? এক লোক গান গায়, কত খেলা জানো রে মাওলা, কত খেলা জানো। আরো 10 মন চাই, গলায় দিয়া প্রেম রশি আস্তে ধীরে টানো রে। ওলি আল্লাহদের কাছে এমন একটা চুম্বক আছে, 2.5 লক্ষ টাকা ডেলি ইফতারি হয় খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ নলতা শরীফ। ডেলি 2.5 লক্ষ টাকা শুধু ইফতারি যায়। কে দেয়? কে দেয়? ভাইরা আমার, ফাউন্ডেশনের ছেলেরা, তোমাদের নিয়াত যদি পুরা থাকে, ওরকম বহু প্রবাসী আল্লাহর ওলির খেদমতের জন্য রেডি আছে। আগামী কালকের এই 2 দিন ব্যাপী মাহফিল আল্লাহ যেন কবুল করে নেয়, জোরে বলেন আমিন। বাবাজি, আমি একটা কথা কই, আমার যেমন ওয়াজ করতে মজা লাগতেছে, আপনারও শুনতে মজা লাগতেছে, কিন্তু মজা লাগে হবে কি, রাত বেশি করা যাবে না। আগামী দিন সবাই আসবেন, আর কালকে তবারকে টাইনে নিয়ে আসবে। তবারক আমরা ছাড়ি না, জোরে বলেন ঠিক কিনা? তবারক আমরা ছাড়ি। আপনাদের এখানে তো তবারক নিয়ে মারামারি হয় না, আর আমাদের ওখানে তবারক নিয়ে মিলাদুন্নবী 2 পুলিশ আহত। মানে তবারক মারামারি হচ্ছে, ঠেকাতে যাই 2 পুলিশ কি আহত। আমি নবীজির কাছে খেজুর খুরমা সাহাবীরা নিয়ে গেছে, নবীজির হাতের খেজুর তবারক হিসাবে মানুষ খাইছে। তবারক নিয়ে মারামারি করো না, তবারক নেওয়া সুন্নত। এই ওয়াজ শেষ করে আমি গাড়িতে উঠছি, একটা ছেলে কয়, হুজুর 10টা টাকা নেন, চা খাইয়েন। তুমি কি করো? ক্লাস 9-এ পড়ি। আমি 10টা টাকা দিচ্ছ কেন? বলে হুজুর, বহু বক্তার ওয়াজ শুনেছি, একটাও পছন্দ হয় নাই, আপনি আমার পছন্দনীয় বক্তা। আমি কোন ওয়াজটা তোর পছন্দ হলো? মা বাপের খেদমত বলে না, নামাজেরটা বলে না, রোজারটা বলে না, কি কোনটা ভালো লাগলো? বলে হুজুর তবারক নেওয়া সুন্নত। এই কথা বলেছেন, খোদার কসম আমি 8 প্যাকেট নিয়েছি। কয় প্যাকেট লিছে? আমি তুই যদি 1 প্যাকেট লিস্টে কম পড়ে গেলে তো মানুষে বদনাম করবো। আপনি মৌলবী মানুষ, সকালে 1 ফতোয়া দিবেন, বিকালে 1 ফতোয়া দিবেন, তা তো হবে না। আপনি বললেন তবারক নেওয়া সুন্নত, খোদার কসম যাওয়ার সময় আরো 2 প্যাকেট ধরবো। যত প্যাকেট নেন নাকি হবে। ওলি আল্লাহর দরবারে কোনোদিন তবারকে কমতি পড়ে না। ভাইয়ের আমার, আপনারা ডেকেছিলেন আমার সাথে মাহফুজুর রহমান, বা কারুর কথা হয় নাই, কথা হয়েছে আমার ভাইয়ের সাথে। বক্তা পাইছেন কিনা? পাইছেন ইনশাল্লাহ। বক্তা যদি পায়ে থাকেন আল্লাহর ওলির দরবারে, আমি বক্তা যদি ভণ্ডামিও করি, কিন্তু খবরদার ওলির নামের ভণ্ডামি করব। ভণ্ডামিও যদি করি, আমার নবীর নামের ভণ্ডামি করব। একটু দাঁড়াই, আজকে প্রথম দিনে আমার নবীকে সালাম দিয়ে মুনাজাত করতে চাই। ইয়া নবী সালাম আলাইকা।